আর কে করবেন? যাকে যাকে সামনে পেলাম দিলাম। আপু আমারেও দেন রুদ্র। ম্যাম মৃণাল কান্তি দেবনাথ। তন্নি আপু। দেখছেন কতজন করছে আর আপনার কাছে খুঁজে পাওয়া যায় না। শ্রাবন্তী আপু আপনাকে দিয়েছি নাকি? আপু আমাকে দিয়েছেন? হুম। ম্যাম মৃণাল। হ্যাঁ ভাই দেখছি ভাই, মিনাল ভাই। আর আপু কেউ? একটা কথা জানার ছিল, বলেন। ফাইলগুলো কি একটা একটা করে পাঠাবো না? জিপ ফাইল করেন, জিপ ফাইল। আচ্ছা। এই সবাইকে দিয়েছি, দেখেন সবাইকে দিয়েছি। এখন আমি বললাম যে এটাকে কেসটা চেঞ্জ করব। হ্যাঁ, তাহলে চেঞ্জ কেসে যে আপার কেস। ওকে, আমি কি বলেছি যে এখানে আমরা শিফট এবং অল্ট চেপে ধরে কিন্তু বড় করব। ঠিক আছে, আপনারা অন্য ওয়েতেও বড় করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা আমি কালকে দেখলাম, এই লোগোটা সেম আপনাদেরকে দেখাবো আর কি, স্ক্রিনশট দেওয়া আছে আমার। তো আর কি উইন হওয়া লোগো $500, বুঝছেন? আমার তো মনে হচ্ছিল যে সজীব ভাইকে ডেকে তুলে বলি, সে রাত 4টার সময়। সজীব ভাই লয়াল 4টার সময় ছিলেন জায়গা নাকি? ছিলাম তো। বলিনি যে দেখেন এটা উইন করে দিয়েছে। আমি এটাই ভাবছি যে আমার স্টুডেন্টদের গুলো শুধু পেন্ডিং হয়ে যাচ্ছে আর এগুলাকে উইন করে দিচ্ছে। রেনো ফ্যাক্টরি উইন করে দিল, রেনো ফ্যাক্টরি তো সাথে সাথে উইন করেছে। এটা বিষয়টা বুঝলাম না ব্যাপারটা। আমরা হচ্ছে অবশ্যই নেক্সাবল নিব। হ্যাঁ, নেক্সাবল নিয়ে কাজ করব। দেখেন নেক্সাবল নিয়েছি, বেশি কিছু করব না, বেশি কিছু করেনি ওনাদের কাজ আর কি। এটা বলতে পারেন যে আপু হচ্ছে কপি মেরে দেখাচ্ছে। দেখাচ্ছে তার কারণ হচ্ছে যে আপনারা দেখে আইডিয়া নেন যে কাজ আসলে সহজ, কিন্তু বেশি আর কি ভাবা যাবে না। হ্যাঁ, বেশি ক্রিয়েটিভ কিছুর দরকার নাই। আপনারা প্রচুর পরিমাণে ভাবছেন, এটা ওটা অনেক কিছু কাটছেন। আমরা দুই একটা জিনিস কাটবো, এত বেশি জিনিস কাটবো না তো, এত বেশি জিনিস কাটার দরকার নাই। আমরা দুই একটা জিনিস কাটবো, কেটে আমরা হচ্ছে দেখবো। এটা একটা লোগো লোগো কোম্পানিটার নামই হচ্ছে মিস। আর হচ্ছে এটা টোটাল নাম হচ্ছে, আমি এটা লিখে নিই আগে, টোটাল কি এটা। আপনারা বসে আছেন না কাজ টাজ করছেন, একটু বলেন তো। কাজ করতেছি আপু। কন্টেস্ট করছেন? রিয়া ভাই কি করে? মুরমুন ভাই, জি আপু বলেন। ভাই কন্টেস্ট করেন ভাই, এগুলো আপনার ইনশাআল্লাহ পারবেন। অবশ্যই আপু। আপু যত দেখবো তত শিখবো আপু, দেখতে ইচ্ছা করছে। এই তো, মানে কথা বললে শুনবেন না, এই সারাক্ষণ ঝাড়ি খাওয়ার মুডে থাকে নাকি? আমি লিংক খুঁজে দিচ্ছি, এদেরকে কাজ দেখতে দিয়ে লিংক খুঁজে দিব, সেই লিংকে কাজ করবেন। আমি দেখেছি নূর মোহাম্মদ ভাই, জানেন আমার এমন স্টুডেন্ট, নূর মোহাম্মদ ভাইকে লিংক দিলে কিন্তু উনি রেটিং পায়। জিজ্ঞেস করেন যে আমি দেখলাম ফার্স্ট দিনে যে আর লিংকটা দিয়ে। লজ্জা দেন না আপু, আর লজ্জা দেন না। কি লজ্জা কি আছে ভাই? দেখেছেন আপু, কিছু বললে সজীব খালি কথা ধরে। এই সজীব ভাই কথা বলেন না। আমরা যে গ্যাপটা আছে সেটা এত বেশি রাখবো না, পূরণ করবো। ওখানে কালার বলা ছিল, হ্যাঁ কালার ওখানে বলা ছিল,
আমি দেখাচ্ছি টোটাল মিলে জাস্ট বক্সটা খুব বেশি বড় হবে না, যেটা বারবার বলা হয় আর কি। হ্যাঁ, যে বক্সটা খুব বেশি বড় হবে না। এখানে যে আপনার হচ্ছে আমরা হচ্ছে এই ফিল কালারটা অবশ্যই নান করব এবং স্ট্রোক কালারটা দিব। স্ট্রোক কালারটা অবশ্যই মোটা করে দিব, তার কারণ আমার এই ইয়াটা অনেক বেশি মোটা। তো এখানে যে 20 করব, একটু বেশি মোটা হয়ে গেল। আমার এত বেশি মোটা করব না, তার কারণ এটা এই পর্যন্তই থাকবে। তো আমি দেখবো যে আসলে টোটাল মিলে একটা হচ্ছে, টোটাল মিলে আর একটু নিচে নামাতে হবে, টোটাল মিলে অ্যালাইন করে নিব আমি। এটা ঢুকতে ওই আপুকে এখানে আছে নাকি, ক্লাসে চলে আসলো ক্লাসে নাকি সত্যি ঢুকতে পারেনি? পারছে মনে হয় আপু, মেসেজ দিছে। আমি ঢুকতে পারছি না আপু। দেখ, তা আপনি সাদিয়া আপনি আপুকে কত লেটে পাঠালাম, সে চলে গেল আর আপনি কি করলেন? কি যে করেন! আপনি কি সত্যি সাজছিলেন নাকি যে সাজতে যে লেট হয়ে গেল? না আপু, আমি 3টার সময় জয়েন করছি, মানে ট্রাই করতেছি কিন্তু ঢুকিনি। তো বলতেছে এখনো মিটিং এ ঢোকা যাচ্ছে, বাট আমার ঢুকছে না কেন যে আমি বুঝতেছি না। তো আপনি তো এখানে ঢুকতে পাচ্ছেন। জি আপু, কিন্তু ওইটাতে ঢুকতে পারছি না, খালি বলতেছে যে 1000 পার্টিসিপেন্ট হয়ে গেছে, এটা বলতেছে। অন্য সময় হলে অবশ্যই সুইট স্যারকে নক করতে বলতাম, কিন্তু এখন তো অবশ্যই না, থাক বাদ দেন। ওখানে লিখেছে, ওখানে অনেকেই লিখেছে যে হচ্ছে অলরেডি হচ্ছে না বা এইরকম টাইপের কিছু একটা। আমরা অবশ্যই কি বলেছি, অবজেক্টে যে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করব আগে, সরি অবজেক্টে যে এক্সপ্যান্ড করব, ক্রিয়েট আউটলাইন বলছি, এক্সপ্যান্ড করব। ওকে, এক্সপ্যান্ড করার পরে দেখেন আমরা হচ্ছে এই পাশটা আমাদের ঠিক আছে, আমরা এবার এই পাশটা দেখবো যে আসলে ঠিক আছে কিনা। তো এই পাশে আরেকটু বাড়াতে হবে, এই তো বেশি বেড়ে গেল। হ্যাঁ, এবার দেখেন ঠিক আছে। এবার এই অংশটুকু এইটার আমি কালারটা চেঞ্জ করব, ট্যাগের কালারটা আমরা হচ্ছে চেঞ্জ করব, ট্যাগের কালারটা রেড কালার দিব। ওকে, গ্রুপটাও আমি এটার সাথেই দিব, ভাবছিলাম যে আলাদা করে দিব। আলাদা করে দিব আমি আরো একটা তৈরি করব, সেহেতু আলাদা করে দিব। আমি হচ্ছে এটা হচ্ছে একসাথে দিব। ওকে, টোটাল টুকু মিলে অবশ্যই এটা হচ্ছে রেড কালার করব। করলাম। এখন দেখেন এখানে নিয়ে যেয়ে বসাবো আর কি। তো এখানে দিয়ে অবশ্যই নিচে চলে গেলে আমাদেরকে কি করতে হবে, সেন্ড টু ব্যাক। ওকে, এটা এটা আমার অবশ্যই উপরের দিকে হবে, আমি নিচের দিকে এটা এত বেশি মোটা তাহলে রাখবো না। ওকে, এখন এখানে দেখেন, এখান থেকে আমি অবশ্যই এখানে যে ক্যারেক্টার বাড়িয়ে দিব এবং 50 করব, 50-এর একটু ছোটই হয়ে যাচ্ছে, তো 75 করি, দেখি কি হয়। আনগ্রুপ করলাম, এখানে একটা ইয়া আর কি বেড়ে গেছে, 75 না 50 করে করতে হবে, তার কারণে তো এটা এটা যেহেতু বেড়ে গেছিল আর কি, এটা আলাদা করে লেখা তাই। ওকে, 50 টোটাল টুকু মিলে অবশ্যই হচ্ছে আপনারা অবজেক্টে যে বা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পরে আমরা দেখেন এইখানে যে ওকে, আমাদের কাজটা কমপ্লিট। এটা এটা অবশ্যই ক্রিয়েট আউটলাইন করা লাগবে। হ্যাঁ, ফার্স্টে আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে অবশ্যই ক্রিয়েট আউটলাইন, তারপরে হচ্ছে আনগ্রুপ। এটাও তাই এক্সট্রা লেখা, তাই ক্রিয়েট আউটলাইন তারপর হচ্ছে আনগ্রুপ। আপু একটা প্রশ্ন ছিল, সেটা ক্যারেক্টার আর যেটা প্যারাগ্রাফ, ওইটা মানে কোথায় পাবো? ক্যারেক্টার তো উপরে আসে আপু, ক্যারেক্টার যদিও এখানে না পান, উইন্ডোতে ওইখানে যাবেন। পাচ্ছি না, উইন্ডোতে পাচ্ছিলাম না তো। উইন্ডোতে যে টাইপ আছে, টাইপ টাইপ নিচের দিকে দেখেন, এই টাইপ, ও, টাইপে যে দেখেন, ওটা টাইপে যে এর দেখেন ক্যারেক্টার, আর দেখেন নিচে ক্যারেক্টার। প্যারাগ্রাফ। জি। হ্যাঁ,
ওকে, এটার কালার দেওয়া ছিল, কালার ছিল একদম সবুজ, যেটা তানজুর আপু অবশ্যই। গেছে আপু, সুইট ভাই গ্রুপে স্ক্রিনশট দিল তো, কই 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 কই? ওই যে আমাদের পার্টি টাইমে গান। পার্টি টাইমে দিয়েছে সুইট ভাই স্ক্রিনশট দিল। থামেন, দেখে আসি দেখে আসি। দেখছেন, এখনই আমার ফোনেও মানে অন্য সময় দেওয়া করে না, এখন আবার হচ্ছে না। ওয়াও, গুড। এগুলা কে কোথাকার স্টুডেন্ট দেখেন, অভদ্র, মুখে হাত দিয়ে বসে আছে। কি মন্ত্রীর সামনে গেছে না কি করতে গেছে? এই তানজু আর তাসলিম শুধু লিখেছে তো লট 4 জিডি, জিডি হচ্ছে 109 লিখতে হতো। ওকে, নো প্রবলেম। কি লিখেছে? আমি কিছুতেই ঢুকতে পারলাম না ভাই। দেখুন, উনি আর মেসেজটা কি দেখলো? এই এই, আপনারা কান্নাকাটি শুরু করলেন কেন? হ্যাঁ, সুইট ভাইকে একটা পার্সোনাল মেসেজ দেবেন আপু, বকবে, পরে বকা খেয়ে নিবেন, সমস্যা নাই। ভাই ঢুকতে পারছি না, এটা লিখেন না। কি আছেন আপু? ইয়া ঐশী আপু, ঐশী আপু জি কি আপু, আছে বলো নাকি? আছি আপু, বলেন। এমনি খারাপ? হ্যালো, ও আমি ট্রাই করব। না না হ্যাঁ, দেখছেন? আপু, ছোট দেখেন, সালে ঢুকে বিপদে পড়েন না। ওই আপু অনেক বেজে গেছে, 3:30 বাজে, আর তো যাও যাও। এই সুইট ভাইকে একটু পার্সোনাল নক করেন আপু। আচ্ছা আপু। বকবেন, বকা খাইলেন নিজের ইয়া, ওখানে বকা খাইলে কিছু হবে না, ঝাড়ি ঝুড়ি মারলে কি হবে? কাল রাত্রে মনে আপু করছেন আমি কম বকা অভ্যস্ত হয়ে খাইছি? গেছি। কে? এই ইয়া, কে আমি অভ্যস্ত হয়ে আপু, গেছে? আমি আপু আপনাকে আবার কে বকলো? তুমি এখন কপি করে দিবা, ভাইয়াকে কালকে যে ঝাড়ি দিল। তুমি এখন কপি করে দিবা তোমাকে। আপনাকে এর ঝাড়ি জন্য দেওয়ার তো বললাম, কারণ এখন ছিল আর আপু। ভাইয়া, আপু ওটা বলতে ভাইয়া যদি এখন আবার আরো ঝাড়ি আবার দেয়, আমার কিচ্ছু বলতেছে মনে হবে না। আমি এর আগে কপি করে দিছি, কিছু বলেনি। কপিটা ভ্যাক না, ওইটা ভাইয়া কিছু বলেনি, ওই যে আমি ওটা দেখতে পাচ্ছিলাম না, ওর জন্য ভাই রেগে গেছে। আবার বলে কপি ফ্যাক্ট না? আপনি কি সুন্দর আপু ভাবে এই এটা, কথাটা বলে দিলেন যে আমি কপি করি। ছি ছি ছি, আমি কি কপি করা আপু শিখাইছি? শোন না না আপু, এটা বলছি না, মানে কপি করছি আমি, ওখানে কিছু লাগাইছি এক্সট্রা, বাট সেদিন আমার মনে জানছি কোনো তো রেটিং পাই না। আবার হচ্ছে যেদিন আমাকে রেটিং দিয়ে তখন হচ্ছে কোনো মানে কে কোনো এসএমএস করে না, রেটিং দিয়েছে বলে সব এত এসএমএস করছে আপু, নাহলে কেউ কিছু বলেও না ওগুলা। একবার আপনি টপে ছিলেন। আপু, আপনি টপে যখন থাকবেন তখন দেখবেন যে আসলে হ্যাঁ শত্রু আপু, কাকে ওই তো বলে, কত শিক্ষা, প্রকার। আপু ওই তো শিক্ষা পেয়ে গেলাম এবার থেকে, ওই যে মানে মানুষ তো শিখে না আপু, শিখলাম, সমস্যা ইস, নাই। আর আপনি, কষ্ট আপনি হচ্ছে। প্লিজ, আপনি ঘুমিয়েন না, হ্যাঁ? আপনি একটু কম ঘুমান, কারণ বায়ার আপনাকে নক আপু দিয়ে পাচ্ছেন কালকে না, এটার উপর 3:30টায় দিয়ে ঘুমাইছি আমি বলতেছি ঘুমাও, কালকে। বুঝছো না, যদি আমি ঘুমালে নক দেয়। ঘুমাচ্ছিল ভাই, ঘুমাচ্ছিল। ওই সেদিন থেকে আমি আর ঘুমাই না, নেন দেওয়ার পর বাচ্চাদের আধা ঘুমাতে ঘন্টা দিন, 1 ঘন্টা বাচ্চারা বসে। ঘুমাক, সমস্যা নাই। এই ভাই পরে যা খারাপ লাগলো, প্রথম প্রথম কিছু মনে করছিলাম না, পরে যা খারাপ লাগছিল না কি বলবো। ইস রে, কারণ দেখেন, বায়ার, এই থামেন সবাই চুপ, বায়ার যাকে নক দিবে বা বারবার মেসেজ করবে, তার মানে অবশ্যই আপনার কাছে পছন্দ হয়েছে বলেই সে কিন্তু আপনার কাছে আসছে বা বলছে যে আপনি একটু চেঞ্জ করেন, আমরা আপনার ইয়াটা নিতে চাইছি, এরকম কিছু একটা বোঝাতে চাইছিল। হ্যাঁ, কিন্তু আপনারা তো কি বলবো, যাই হোক, ব্যাপার না, ইনশাআল্লাহ আপু পরবর্তীতে একটা হবে। কথা কি আপু, ওরা না দিনে দেখেন, আমাদের যখন এখানে দিন তখন দেখবে না, অনেক রাত 2:30 3টা যখন বাজে তখন ওরা নক দেয়।
কালকেও যেমন আমি ওই যে 2:30-3টার দিকে পোস্ট করছি, রিজেক্ট করছে বা ইয়া করছে, কিন্তু এই যে সকালে এতগুলো দিলাম আর দেখে নাই। মানে রাত্রে দিলে একটু ভালো হয়। অজিত ভাই উইন উইন যদি করেন, উইন করা মাত্র রাজশাহী চলে আসবেন ভাই। ওকে, আমার ভাগ্যে নাই। হ্যাঁ কি বলেন? আপু আমি আপনার বাসায় যাব। না আপু, করোনার মধ্যে কাউকে বাসায় ঢুকায় না। আমি চলে যাবো সবার সাথে দেখা করতে, কোনো সমস্যা নেই। আমি চাইছি আমার দু পাঁচটা তাসলিমা উইনের আপুর মতন আমিও এক সপ্তাহ পর জানাবো আপু, তাহলে মজা ভালো পাবেন। মানে কি আর বলবো, থাক বললাম না, বুঝছেন? চুপ বলেন থাকেন না, চুপ বলেন থাকেন। না। হ্যাঁ এটা কিন্তু রেকর্ড চলছে। আপনারা চুপ করেন তো। আপনাদেরকে বললাম যে যে যার মতো চলে আসবেন, তাহলেই হবে, ব্যাস আর কিছু না। এই জি এর এই জায়গাটা একটু চেঞ্জ করব, সিপ ধরে, অবশ্যই সবসময় সিপ ধরে কাজ করব। ওকে, আচ্ছা একটু বাঁকা করি, কারণ এটা হচ্ছে ইয়া ফন্ট, ইথনোসেটিক ফন্ট যেহেতু, সেহেতু একটু হালকা করে আর কি বাঁকা করবো, বেশি আর কি বাঁকা করবো না। এখানেও তাই, সেম ওয়েতে। ওকে, এটা এখন টোটাল টুকু আমাদের হচ্ছে ইয়া করা আছে। টোটাল টুকু নিয়ে আমরা হচ্ছে ইউনাইট করব, ইউনাইট করার পরে আনগ্রুপ করব, কালারটা চেঞ্জ করব। তাই দেখেন একটা একটা করে অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এরপর কালারটা আমরা চেঞ্জ করে দিব। ওকে, আমি এখানে এখন আপনি ইচ্ছা মতো কালারটা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে আর কি দিব, দেখি কি কি কালার দেওয়া যায়। এখানে যে আইড্রপারের কাজ, কিন্তু এটা আইড্রপারের কাজ হচ্ছে এটা। ওকে ওকে, এটা জাস্ট এই কালারটা দিব। এটা টোটাল টুকু যা ছিল তাই থাকবে, অত বেশি ঘিজিমিজি করলে খারাপ লাগবে। তাই আমি আর কি শিফট চেপে ধরে বাকিগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি হচ্ছে কি কালারটা দিব, অবশ্যই এই কালারটাই দিব, কারণ এগুলাই বর্তমানে প্রচুর পরিমাণে চলে। দেখেন এমটা আর কি, বা এমটা আপনি এক পাশটায় এই কালারটা দিলেও পারতেন, কোনো প্রবলেম হতো না, বাট আমি এটা এইরকম করে দিলাম। এবার আপু মিটিং শেষ তো, মানে শেষ বলতে উনারা আমাদেরকে চলে যেতে বললো আর উনারা কন্টিনিউ করছে। কেমন হলো আপু, একটু বলেন। তোর কি আপু কি বললেন? কিছুই হয় নাই তেমন, না না না, আমি কিছু বলি নাই। আর বিষয়টা হচ্ছে যে অনেক স্টুডেন্ট ছিল তো বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে আর কি সব। অবশ্য আমি বিশৃঙ্খলা একটা সৃষ্টি করে দিয়েছিল, মানে এতগুলো স্টুডেন্ট তো বলা যাবে না। দেখা যাচ্ছে যে মানে খুবই বাজে অবস্থা। শুরু করে দিচ্ছে, উই শুরু করে দিচ্ছে, উই শুরু করে দিচ্ছে, এরকম একটা অবস্থান। তো উনি হচ্ছে যেটা যেটা যতটুকু যেটা শুনলাম আর কি, সেটা হচ্ছে যে এখানে একটা মজার বিষয় হতে জানলাম যে অনেকে কিন্তু অনেক আর্নিং করছে, $5,000-4,000 আর্নিং করছে, বুঝছেন? আরে ওটা ওরা আগে থেকেই ফ্রিল্যান্সার। হ্যাঁ বলেন বলেন, আপনি বলতে থাকেন। তারপরে হচ্ছে ওইটা হচ্ছে যে ওদের খুব হয়ে গেছে, মানে ওইটা বললো যে আমরা হচ্ছে এত সহজ না, আপনি হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন, এবং হচ্ছে এটা প্রতিটার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং দেখা হবে যে আসলে যদি এরা হচ্ছে কোনোভাবে যদি আগে থেকে ফিনান্সের সাথে যুক্ত থাকে তাহলে এদের সমস্যা হবে। ঠিক আছে, অবশ্যই এটা আমি নিজে আমাদের $5 হচ্ছে না, তাদের $5,000 হয়ে গেল কেমনে? এটা কমন সেন্সের কথা যে 50 দিনে $5,000। একজনের না, মানে আমি তো বলবো কি ওখানে 2-1 জন শুরু করছে, কেউ 4,000, কেউ 3,000 এরকম ডলার, মানে টাকাও না এরকম আপু ডলার আপনিই তো মনে হয় $5,000 ইনকাম করতে পারেন না মাসে। ইনকাম কি যে বলেন, কোথায় কি আর বলবো, থাক। এই সুইট ভাই কত ডলার শুনেছেন? আপু আমার খুব ইচ্ছা আপনার আর সুইট ভাইয়ের ইনকামটা শুনবো, কিন্তু সাহস করে বলতে পারি না। আমি পার্সোনাল ভাবে অনেক ইনকাম করি, তো আমি এটা কি করে বলি বলেন? আমি কাজ করি, আমি বলেছি যে আমি এগুলোতে না, আমি অলরেডি একটা ওয়ে পেয়ে গেছি। সেটা হচ্ছে আমাদের আপনার হচ্ছে নিউ ইয়র্কে আমাদের হেড অফিসটা, ওই নিউ ইয়র্কের হেড অফিস, ওখান থেকে কাজ নেওয়া লাগে না আপু, কাজ নেওয়া লাগে না, শুধুমাত্র আমাদের কোন দিয়ে দিয়েন তো, ঢুকাই দিন। আমাদের ব্যবস্থা করে দিবেন না?
আপু বলেন। কিছু কিছু স্টুডেন্টরা বলছে কি যে ওরা মানে অর্ডার পায়, মানে এরকম বলছে যে আমাকে মানে নতুন আমি জয়েন করার পরে আমাকে এরকম লোগো অর্ডার দিয়েছে, সম্ভবত ফাইবার বলছে। এটা শোনেন, এগুলো কখনোই না, অলরেডি ওই মন্ত্রীও বুঝে গেছে, এমনি আর ওনাদেরকে লিভ নিতে বলেনি, বুঝছেন? এবার এদেরকে নিয়ে বসে থেকে বলবে যে এখানে শুধু বিগিনারদেরকে নিয়ে আসা হয়েছে, আপনি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট নিয়ে সবার কেন সামনেই বললো, সবার সামনেই বললো যে এইটা হচ্ছে আমার কোনো প্রয়োজন নাই, আমি তো এখানে চাই না যে 20,000 30,000 লোক তৈরি হোক, আর এই করে মানে সেই রকম দেওয়া দিয়েছে। আর বলছে আপনি দেখেন, আর বললো যে প্রতিটা যারা যারা উইন করছে বা যাদের আর্নিং হয়েছে আমি পুরা মানে এই জন্য আমাদের কাছে শুনে নাই, বুঝছেন? আমি পুরা ডিটেলস ডকুমেন্ট চাই, সবাইকে ধরে দেবে। কেউ কথা বলে নাই, সুইট ভাইয়া জুবাইর ভাই মানে কেউই না, ওই উনারাই সব বড় বড় আপার লেভেল, বুঝছেন? কথা বলছেন পল্লব স্যার আছে না, উনি কথা বলছিল। সবাইকে জিজ্ঞেস করতেছে আপনারা আগে থেকে আর্ন করতেছেন না নতুন আসছেন, বারবার এই কথা জিজ্ঞেস করতে। আচ্ছা আপনারা বলেন তো যে 50 দিনে একটা বিগিনারের সম্ভব? আরে আমরাই তো যাচ্ছি আর কি, একই কথা বলে, দেখে বোঝা যাচ্ছে এরা নতুন। ওরা বলছে যে আমরা নতুন $100, তারপরে 100, কেউ হয়তো 100, কেউ হচ্ছে আমাদের মতো এরকম ডলারই সব আর্ন করেছে, আর বাকিগুলো $3,000 $4,000 করে আর্ন করেছে, তাও 1 মাসের মধ্যে। পরে নাম কি? আপু মনে করছে এভাবে বললে প্রায় $1 পড়লে আমাদের নাম করবে অনেক, হ্যাঁ এইভাবে বলে ফেলছে। এটা কিন্তু কোনো ট্রেনার বলতে বলেনি কিংবা কোনো কোঅর্ডিনেটর স্যারও বলতে বলেনি এদেরকে। এবার দেখেন না ওরাই পণ্ডিতি করছে। এবার কি যে করবে 2 স্যার আর কি, সুইট স্যার আর জুবাই স্যার। এই আপনারা কেউ মেসেজ এদেরকে করতে যাবেন না, মানে পুরাই যাবে, বুঝছেন? মানে সব ঝড় দেখাচ্ছে আপনার উপর দিয়ে চলে গেল। এই 2 ভাইকে আর কি কেউ মেসেজ করবেন না আজকে আপাতত। কথা কি বলেন তো, আমি জাস্ট জুবাই স্যার যখন আমাকে বলে, আমার একটু প্রবলেম চলছিলাম, বললাম যে জব করব না, ট্রেনার দেখেন। তো জুবাই স্যার তখন আর কি আমাকে বেশ কিছু কথা শোনানোর পরে আমি বললাম শুনেন ভাই, 30 দিনে দেখান রেটিং নিয়ে, আমার স্টুডেন্টরা 5 স্টার রেটিং পায়, আপনি দেখান, আপনি যাকে নিয়ে আসবেন দেখান যে 30 দিনে বিগিনার লেভেল থেকে তারা রেটিং পাওয়া শুরু করেছে, এটা দেখান। তখন বলছে যে হ্যাঁ এত হট হয়ে তুই এরকম ভাবে ক্লাস নিস। আমি হট হয়ে ক্লাস নিয়ে বলতে কি করবো? স্টুডেন্টদের সামনে একটু যদি ওইরকম করে কথা বলা যায়, তারা কাজই করবে না, দেখবেন। আমি যদি 5 দিন ছেড়ে দিই, কাজই করবে না। কি হলো আমার বার্থডের দিন, কি হলো সবাই দেখলেন? একটা কাজও গ্রুপে পড়েনি। তাহলে পরের দিন আমি কি ঝাড়বো না কি করবো? সবাই তো ছিল না, তো বাকিদের কাজগুলো কই? কিন্তু কি করলাম, যখন ঝাড়লাম আপনারা কন্টেস্ট করলেন, 3টা কন্টেস্ট দিলাম, সেখানে অন্তত 3-4 জন সাথে সাথে রেটিং পেয়ে ওখানে তো 1000-এর উপরে সব ছিল, মানে এতগুলা মানুষের কাছে কথা শুনতে পারে, তাই অনেক স্টুডেন্ট তো লটফরে অনেক স্টুডেন্ট। কিন্তু আমার কথা, আমি তখন জুবাইর ভাইকে একটা কথা বলেছিলাম, ভাই আপনারা খুঁটিয়ে দেখেন, শুধু বলেন এ ব্যাচ থেকে উইন, ওই ব্যাচ থেকে উইন, চলেন যে দেখি। আপনি আমার সাথে বের হন, আমি যে কয়টাকে চিনি তারা প্রফেশনালি 5 থেকে 7 বছর, আমারও আগের থেকে তারা ফ্রিল্যান্সার। আমি এমনও মানুষকে চিনি যে এখানে এসে ক্লাস করছে। কেন ক্লাস করছে? ওই তো কিছু সার্টিফিকেট নিবে, ল্যাপটপ আছে, গোল্ড মেডেল আছে, ওই গোল্ড মেডেলটা নেওয়া লাগবে, কিন্তু তাদেরকে দিয়ে কিন্তু এই প্রজেক্ট না, কথাটা বুঝেন। এখানে শেখ হাসিনা সরাসরি নিজে বলেছে যে আমি অ্যাডভান্স লেভেলের কোনো স্টুডেন্ট দিয়ে ক্লাস করাবো না, বা অ্যাডভান্স লেভেলের মানুষ দরকার নাই, বিগিনারদেরকে দরকার। এই তানজুর আপু যে $40 এটাই দরকার, যেটা সত্যি কথা, এটাই দরকার। যার $20 হোক, $10 হোক, এদেরকে দরকার। ওই 3000-5000 সত্যি দরকার নাই, কারণ এই পেজটা পুরোটাই আমারও পড়া। কিন্তু দেখলাম যে ভাইয়ারা আসলে মানে কি যে মনে করলো কি, ওনারা ইয়েই করলেন না, ওনারা সব স্টুডেন্ট দিয়ে ক্লাস করাচ্ছে, কিন্তু যারা অ্যাডভান্স তাদেরকে বের করে দেওয়ার কোনোভাবেই অ্যাডভান্স আমি একটা শুনলাম, আমি সত্যি মিথ্যা জানি না, এটা শোনা কথা। সেটা হচ্ছে যে আমি আমার ভাইকে বলছি, তো ওই বলছে যে আমাদের জানিস আবার নতুন, ওই কিন্তু আমার অনেক আগ থেকেই ক্লাস করে, হ্যাঁ, তো ওই তো আমাকে এখানে নিয়ে আসছে। ওদের কিন্তু ওই ট্রেনার নাকি বাতিল হয়ে গেছে, আবার নাকি নতুন করে ক্লাস নিচ্ছে, তাই শুনলাম। ট্রেনারের নাম কি? আমি ট্রেনারের নাম আপু বলতে পারবো না, আসলে আমি জানিও না, আর জানি না অ্যাকচুয়ালি। তো আসলে আপু একটা, এবং ওই বলছে যে হচ্ছে নাকি অনেক জায়গায় জানিস, আমারই অনেক ফ্রেন্ডরা কাজ টাজ পারে, ওরা ঢুকে গিয়ে বলছে তাহলে একটা ল্যাপটপ পাবে, একটা ল্যাপটপ তো আসলে একটা বড় একটা বিষয়, এই জন্য। কিন্তু এখানে বলাই হয়েছে বিগিনারদেরকে নিয়ে, যারা পারে না, যারা সবে নতুন আসছে তাদেরকে নিয়ে ক্লাস করাবো। কিন্তু কেন অ্যাডভান্স? আমি কিন্তু এখানে যদি কেউ আসে, আমি অবশ্যই তাকে, নতুন স্টুডেন্ট হলে আমি প্রশ্ন করি আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে, তো বলে যে নাই বা এগুলা। আর কাজ দেখেই তো বোঝা যায়, যদিও একাটুক পারে কেউ,
তো সেটা কিন্তু ওই লেভেলের না। হ্যাঁ, ওই লেভেলের কাজ যদি পারতো তাহলে আর অবশ্যই আপনি জানেন এত একটা জিনিস খারাপ লাগছে যে আমরা কাজ শিখি যা শিখি তা শিখি, আচ্ছা আমরা তো হচ্ছে না মানে আমরা তো বড় হয়ে গেছি তাই না, সবাই একসাথে কথা বলতে শুরু করে দিচ্ছে। ও বলছে আমি মানে বুঝতে পারবেন না আপনি, বুঝছেন, কিন্তু সুইট ভাই তো সেই ধমক দিছে আপু, লাফানোর সময় চুপ করে সুইট ভাই সেই ধমক দিছে সবাইকে। ধমক দিলে চুপ করবে না, কারণ এরা অ্যাডভান্স, এরা আপনার এত ডলার ইনকাম করে, ওরা বায়ারদের সাথে কথা বলে ওদের অন্যরকম হয়ে আছে। যেমন একটা ব্যাচের আমি ঝামেলার কথা জানি বা সবকিছু মিলে জানি যে ট্রেনারদেরকে পর্যন্ত অতিষ্ঠ করে তোলে। হ্যাঁ, তো আমি এখানে বলেছি বা আমাকেও এখানে বলা হয়েছে যে একটা যদি আপনার উপর দিয়ে কথা বলে রিমুভ করেন, তারপর আমাকে বলেন এই এলইডিপির পুরো পেজ থেকে তাকে রিমুভ করে দেওয়া হবে, কারণ তার কথা এখানে চলবে না। সে বিগিনারদেরকে যা দেখানো হবে তাই দেখতে হবে, তাই নিয়ে কাজ করবে। এখন কথা হলো যে আমি এটা নিয়ে খুবই খুশি, কারণ এখানে সত্যি এটা সৎভাবে ইনকাম করতে আসছি আমরা এখানে, সৎভাবে। এখানে কিন্তু সৎভাবে টাকাটা হচ্ছে না, তার কারণ আমি তানজুরা তাসলিমকে যদি উইন করাই এটা আমার সত্যি সৎভাবে উইন করানো হবে। কিন্তু এখানে যদি তানজুরা তাসলিম আগে থেকে কাজ পারতো, তার উইনের ক্রেডিট আমার একটুও নাই, কারণ সে আগে থেকে কাজ শিখে এসে এখানে উইন করছে। তাহলে আমি এখানে কি করবো? হ্যাঁ, আমার তো এখানে কোনো ক্রেডিটই থাকলো না। আমি নতুন বিগিনারদেরকে নিয়ে অবশ্যই ক্লাস করাবো, এটা হচ্ছে কথা। আমি এটা ওনাদেরকে বলেছি যে আপনারা দেখেন তো, তুই এটা বলছিস আমাকে, ভাইয়া পার্সোনাল ভাবে দেখাচ্ছে বলে, আমি কোনো মিটিং এ কিন্তু কথা বলি না, তো ভাইয়া দেখাচ্ছে বলে যে হ্যাঁ তুই বিগিনারদেরকে নিয়ে ক্লাস করিয়ে, ওরাও বিগিনার, কিন্তু আসলে প্রফেশনাল যখন খুঁজতে যাবে, জুনাইদ আহমেদ যখন পলকেজি বের হচ্ছে, এবার কিন্তু কারো কোনো আর কি গোপন থাকার কিন্তু কোনো ওয়ে নাই। আপনি গোপন জীবনও থাকতে পারবেন না। হ্যাঁ, যে আমি গোপনে ভাবে কাজ করেছি বা গোপন ভাবে, এটা হবে না। ফাইবার এখন এত কঠিন, ফাইবারের কথা যারা বলছেন, ফাইবারে এখন কি পরিমাণে যে চাপ, এখন ফাইবারে অ্যাকাউন্ট খুললে 2-5 দিনের মাথায় কি করে আপনার হচ্ছে অর্ডার চলে আসে? সম্ভব? এক মাসের মধ্যে আমি তো বলছি সত্যি মনে হইতেও পারে, আমি সিরিয়াসলি আমি জানি টপে আছে। হ্যাঁ, ফাইবার থেকে বেশি ইনকাম করছে ওরা। ফাইবারের কথা বেশি বললো না বলো। ফাইবার 1 নম্বরে, তারপরে ফ্রিল্যান্সার, তারপরে আপওয়ার্ক। ফ্রিল্যান্সারের কথা খুব কমই আমি শুনি না। ফাইবারে এখন বেশি আর্ন হচ্ছে, কারণ আমার হাজবেন্ড ফাইবারে কাজ করে, তো হচ্ছে যদি ভালো করতে পারে ফাইবার থেকে ভালো করা বেশি মানে পসিবল হবে। ফাইবার থেকে পসিবল তো আপু, ফাইবার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ওটাই এখন সো টাফ হয়ে গেছে, এটা কি জানেন? ভাইয়াকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, যাচ্ছে এরকম কি কিছু। অলরেডি আমি কিন্তু কাল পার্সোনাল ভাবে ঐশী আপু, সজীব হালদার, আমি কিছু স্টুডেন্ট নিয়ে কিন্তু কাল বসেছিলাম, তারা ছিল না, কিন্তু আমি বলেছি যে আমি কিছু স্টুডেন্টকে ফাইবারে নামাবো। তো আমাকে পুরাই ঝাড়ি ঝুড়ি দেয়, তুই জানিস না, তুই এখনকার সিচুয়েশন তো জানিস, আগে থেকে যারা কাজ করে ঠিক আছে, কিন্তু ওরা এখন এসে কি করবে? তখন পরে ব্যান্ড করে দিবে। তো পরবর্তীতে তো এরা তো জাস্ট জগৎটা শুরু। আপনি 1 বছর পর ভাবেন, আপনি এই লেভেলে আছেন, এখন 1 বছর পর আপনি কি লেভেলে যাবেন, তখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমি একটু এত জীবন কষ্ট করেছি, আমি একদম পারফেক্ট ভাবে মাঠে নামবো, আমার হচ্ছে এটা কথা। তো ভাইয়ারাও এটা জি আপু, ফাইবারে উল্টাপাল্টা কাজ করলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, মানে ব্যান করে দেয়, আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ এখন বর্তমানে আইডি হচ্ছে আপনার ভেরিফাই করে করতে হচ্ছে। তাহলে আমার তো দরকার নেই, আমি এখন নাম দিয়ে এবং যে কম্পিউটার দিয়ে আমি আইডি খুলছি, ওই কম্পিউটার দিয়ে আর আইডি খোলা যাবে না, আবার আমার নাম দিয়েও আর আইডি খোলা যাবে না। তো এগুলো আসলে আমাদের না খোলাটাই বেটার, কারণ আমি 1 বছর পরে খুলি, আমার কথা হচ্ছে এটা, কিন্তু বেকার যদি খুলে আমি রাস্তাটাই বন্ধ করে দিলাম, তাহলে তো আমার এটা ক্ষতি হবে, আমার রাস্তাটাই বন্ধ হয়ে যাবে, আমি তো পারবো না। এই যে এখন আমরা অনেক সময় ভুল করে রিপোর্ট খেয়ে যাচ্ছি, ওইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার 2 দিনের জন্য দেখা যাচ্ছে আমি আর পারবো না। আমি কি ভুল বলছি? না, তো তাই তো, সেজন্যই তো, কারণ ফ্রিল্যান্সার ঠিক আছে, ফ্রিল্যান্সার এখানে বিগিনারদের জন্যই ফ্রিল্যান্সার। আর ভালো করে দেখবেন, ফ্রিল্যান্সারে কন্টেস্ট করে উইন করাটা সত্যি কঠিন। হ্যাঁ, কন্টেস্ট করে উইন করাটা সত্যি কঠিন। তো তারা কি করছে, আগে থেকে ওরা ফাইবারে অলরেডি। আর এবার আরেকটা কথা বলি, যারা আগে থেকে কাজ করে পার্সোনাল বায়ার থাকে, হ্যাঁ পার্সোনাল বায়ার থাকে, তারা হয়তো আমার ওটা আমার অ্যাকাউন্ট মানে বলে যে আপনি ওই অ্যাকাউন্টে আমাকে এবার থেকে অর্ডার দিবেন, আমি ওটাতে কাজ করি। এগুলা চলছে শুধুমাত্র কি সার্টিফিকেট, ল্যাপটপ, এগুলা মানুষের মধ্যে না আসলে সত্য জিনিসটা বা মানুষের যে ইয়াটা সেটা আসলেই নাই। পৃথিবী সত্যি অনেক খারাপ হয়ে গেছে, এটা মানে আমি কি বলবো, আমি নিজেই কারোর সাথে কাউকে মিলাতে পারি না, বিধায় আমার সাথে সবার ঝামেলা লেগে যায়। তো আমি এটাতে আজকে সত্যি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, কারণ এখানে সবকিছু উল্টা চলছে।
ঠিক আছে, আমাদেরকে ওখানে উনি যখন আর কি প্রজেক্টে আসে তখন আমি শুনেছি, তখন আমি এটা হচ্ছে লাইভ টিভিতে দেখিয়েছে, এটা অনেক আগে কিন্তু প্রজেক্টে আসছে, আপনারা দেখেছেন কিনা জানি না আর কি। আমাদের শাকিল ভাই ফোন দিয়ে বলছে টিভিতে একটা ইয়া হচ্ছে সেটা একটু দেখ। আমি দেখলাম, তো আমি মনে করেছিলাম যে এখানে আমি করব, কথাটা আমি সত্যি কথা বলছি, আমি এটা ভেবেছিলাম যে আমি এখানে করব। তো আমি ওনার কথা শুনে উনি এটা শুধু বললো যে আমরা এখানে অ্যাডভান্স স্টুডেন্ট কে দরকার নাই, বিগিনার যারা বিগিনার তাদেরকে নিয়ে আমরা এখানে শেখাবো। সো আমার তো এখানে প্রশ্নই আসে না, তাই না? আমার তো এখানে প্রশ্নই আসে না, কিন্তু অনেককে দেখেছি যে অলরেডি শেখা তো শুরু, প্লাস কত কি। তো উনি কিন্তু সরাসরি বলেই দিয়েছে। তো এখন তো জুনায়েদ আহমেদ পলক, সে তো আর বোকা লোক না, সে অনেক চালাক লোক, যে কি বকছে সেজন্য অলরেডি উনার কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলার কথা, বুঝছেন, ওনার ক্লাসে আসার কথা। ভাবেন, উনি এখন কিছু করতে পারবেন না, উনি এখন বুঝে গেছে যে এখানে অ্যাডভান্স, সো অ্যাডভান্সদেরকে রিমুভ করেন, ছাঁটাই করেন। তারা ল্যাপটপও পাবে না, এটা গুড নিউজ। এখন আপনারা তাড়াতাড়ি ভালো করে কাজ করেন যেন আপনারা ল্যাপটপ পাবেন, এটা আশাবাদী, বুঝলেন, ব্যাচ থেকে। এবং আমি তো সব জায়গায় যে বলি, আমি রতন বিশ্বাসের ইয়াতেও বলেছি, আপনি চলেন আমার ব্যাচে এবং দেখেন যে আমি বিগিনারদেরকে নিয়ে কাজ করি, এটা তো আমি গর্বিত। আমার অ্যাডভান্স লেভেলের দরকার নেই, অন্যান্য ট্রেনার উইন করছে ভালো কথা, করুক, কোনো বিষয়ই না এটা, বাট আমি আমার যেটা কাজ বিগিনারদেরকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, আমি সেটাই করবো। তো এটা নিয়ে খুবই ভালো হয়েছে, বুঝছেন, খুবই ভালো হয়েছে। আমরা ল্যাপটপে না পাই কিন্তু সৎভাবে কাজ শিখছি, এটা অনেক। হ্যাঁ, সৎভাবে কাজ শিখেছি, প্লাস আমরা করব। আর আমি তো আছি, বিশেষ কয়েকজনকে নিয়ে তো অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ বেটার কিছু করে দেখাবো, অবশ্যই, যে আমরাও পারি, অবশ্যই পারবো। আমাদেরকে হচ্ছে টোটাল মিলে হচ্ছে আমাদেরকে উদ্যোক্তা হইতে হবে। দেশে উদ্যোক্তার অভাব খুবই কম, আমাকে যে কাউকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা দেখা যাক এখন কতটুকু পারা যায় বা কি করা যায়। আমরা তো 50 দিন পর যাচ্ছি না, হ্যাঁ, তো এটা কোনো ব্যাপার না, ফর্মালিটি ভাবে 50 দিন শেষ হবে, এটা নিয়ে মন খারাপের কোনো বিষয় না। বাট আমরা সবাই একসাথেই থাকবো, আপনারা বেশ কিছু জন এই ব্যাচে শিফট করবেন এবং সবাই মিলে একটা ফ্যামিলি। আমি বারবার বলছি, আমার নিউ স্টুডেন্ট বা পুরনো স্টুডেন্ট, আপনারা সবাই মিলে একটা ফ্যামিলি, কারোর সাথে কারো যেন দুই কথা না হয়, আপনারা ভাই, আপনারা বোন। তো আমি চাইবো আপনাদের হচ্ছে আমি যেভাবে বলবো, বা আমি শুধু একা বলবো না, অবশ্যই স্যাররা আছে, জুবাই স্যারও পার্সোনাল ভাবে, জুবাই স্যার আইডিয়াও অনেক বড়, উনিও অনেক বড় কিছু চিন্তা ভাবনা করে রেখেছে। যদি ইনশাআল্লাহ ওখানে ভালো কিছু হয় তো অনেক বেটার কিছু হবে। তো আমি জানি যে আমি সবার সাথে কথা বলেছি, সবার সাথে পার্সোনাল ভাবে কথা বলবো, আমার স্টুডেন্টকে নিয়ে আমি নিজেও কাজ করতে চাই। তো কারণ আমি আপনাদেরকে শিখাচ্ছি, তো আমি জানি যে কে কিভাবে কোন কাজটা পারেন, হ্যাঁ, এটা কিন্তু আমি জানি, এটা অন্য কেউ না বুঝতে পারলে এটা আমি বুঝতে পারবো। তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আর সত্যি কথা এটাই, আমার ল্যাপটপের দরকার নাই, আমি সৎভাবে সুন্দরভাবে কাজটা শিখেছি, আমি সেটা সামনের দিকে আরো কি করে কন্টিনিউ করবো এটা দেখবো। আমরা অসৎভাবে তো অবশ্যই যাবো না। এরা আগে থেকে ফ্রিল্যান্সার চলে আসছে, $এত অত ডলার, ওরে বাবা, প্রতিদিন পোস্ট হয় আর আমি দেখি, আর আমার স্টুডেন্টদেরকে এসে আমি বকা টকা দিই, প্রতিদিন ব্যাচে উইন হয়, আপনারা কন্টেস্ট করছেন না কেন? তো যাই হোক, ওটা কথা না, কথা হলো যে আমরা আমাদের কাজটা করেই যাব। যেহেতু আমরা এত তাড়াতাড়ি কাজ শিখছি, মানে যে দেখেন আপনি কয়েকদিনের মধ্যে অনেক ভালো কাজ শিখছি, এটাই অনেক। কিন্তু এটাই জাস্ট অনেক প্রাউড ফিল করি, ঠিক আছে, আমরা একটা ভালো ট্রেনার পাইছি এবং ভালো কিছু শিখতে পারতেছি এবং ভালো কিছু করতে পারতেছি আপু, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগায় যেতে পারবো ভালোভাবে। হ্যাঁ, কারণ দেখেন লাইফে ভাবেন একবারই তো আপনারা নূর ভাই যে কথাটা বললো না আপু, আমাদের মনে করেন ল্যাপটপ পাবো কি পাবো না বা কে পাবে, সেটার থেকে বড় বিষয় হলো আমরা যেটা শিখতে পারছি আপু। আর আমরা যেটা শিখতে পারছি এটা মনে করেন কোনো শর্ট টার্ম না, আমরা অনেক বছর এটা নিয়ে কাজ করতে পারবো। এবং সব থেকে বড় পাওয়া হচ্ছে আপনি, মানে আপনার মতো ট্রেনার যে আমরা পাইছি, ওই ল্যাপটপের থেকে আপনি অনেক বড় আমাদের কাছে, বুঝছেন আপু? হচ্ছে কি, এবার তো ভাষা হারিয়ে গেল সত্যি কথা বলছি আপু, আমরা যতটুকু শিখেছি এটা সম্পূর্ণ, এটা তো আমি বারবার বলি, যেটা সম্পূর্ণ আপনার কৃতিত্ব এবং আপনি আমাদের সাথে চাইলেও ছাড়তে পারবেন না, কারণ আপনি 10 বছর পরে আমাদের মাধ্যমে এই শিখার মাধ্যমে হলেও থাকবেন, কারণ আমাদের হাতে খড়িটা আপনি।
কারণ জি হচ্ছে আপু আমরা সামনের দিকে একটু ভেবে দেখেন তো, লাইফটা আমাদের কত বছর, আমরা পড়াশোনা শেষ করে আসছি বা শেষ করতে যাব, কিন্তু দেখেন যে মাত্র 50 দিনের মাথায় কি এত কিছু সম্ভব? তো আমরা আরেকটু সময় দিব, 2-4 মাস সময় দিব। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা আমার সাথে যদি থাকতে চান, আপনারা আমাকে 6 মাস সময় দিবেন। তারপর দেখবেন যে আপনি কি আপনার নামটা আপনি নিজের থেকে দেখবেন মানুষও আপনার নামটা বলছে। এটা কিন্তু আমি আমার নিজের জায়গাতে দাঁড়িয়ে সত্যি কথা বলছি, আমি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে এটা আমার সাথেও হয়েছে। কারণ আমি এখন আমার ফোন আসে বা দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেলাম, আপনি ইসরাত জাহান আপু না ফ্রিল্যান্সার? হ্যাঁ, আমার কিন্তু আইডিতে ঢুকে দেখবেন আমি এখনো নিজেকে ফ্রিল্যান্সার মনে করি না। কারণ আমার টার্গেট আমি আরো বড় কিছু করব, তারপরে আমার টাইটেলে পাশে গ্রাফিক্স ডিজাইনার লাগাবো। না, আরো অনেক কিছু শিখতে হবে, আরো অনেক, আমার এইমটা অনেক বড়, মানে স্বপ্নটা বেড়ে গেছে। কি করে বেড়ে গেছে এটা নিজেও জানি না, কিন্তু বিশ্বাস করেন আমি ওই তানজুরা তাসলিমের মতোই কিচ্ছু জানতাম না, একটা প্রজেক্টে যে এক ট্রেনার আর কি ফেসবুকটা খুলে দিয়েছে, এই আইডিটাই, আমার কোনো ফেক আইডি নাই বা অন্য কোনো আইডি নাই, এটাই খুলে দিয়েছিল। আমার কোনো বেশি ফ্রেন্ডও নাই, কিছুই নাই। তো সবকিছু মিলায় যে এখন অবশ্যই দেখলে আপু একটা সেলফি তুলে আপনার সাথে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোলেন, তো এইরকমও কিন্তু হয়। তো ঐশী শারমিন আপু কখন এরকম হয়ে যাবে তো সেটা বোঝা যাবে না। আর আমি সব সময় পাশে আছি, আর যত যা করার আমি করব। আর ওই তো আমার যে প্রজেক্টটা আছে বা যেখানে আমি আছি সেখানেও আর কিছুদিন যাক, তারপরে আর কি এখানকার জন্য তাদের সাথেও অবশ্যই আমার একটু ডিস্টেন্স হয়ে গেছে, কমিউনিকেশন হচ্ছে না। তো সব মিলে তারাও একটু রেগে আছে, জানি না কি হবে। তো আর হচ্ছে আপু নতুন আমাদের একটা কথা বলি, ধরেন সাপোজ আমাদের ব্যাচের মধ্যেই একটা অ্যাডভান্স লেভেলের কাউকে নিয়ে চলে আসলো, আপনার হয়তো নাম হবে যে ট্রেনার শিখাইছে শিখাইছে, যেটা যদি এটা রিয়ালি না, কিন্তু আপু আমাদের সাথেও তো এটা অন্যায় করা হবে আপু একই ব্যাচে থেকে। হ্যাঁ বলেন আপু। যে ট্রেনার সত্যি কাউকে শেখাতে চাই মন থেকে, সে ট্রেনার জীবনেও শান্তি পাবে না। কারণ আমি মন থেকে তো শান্তি পাবো না যে সত্যি ওই আমার ব্যাচের উনি, আমি তোকে শিখাইছি, এটা তো আমি, অন্য ট্রেনার কি বললো জানি না, কিন্তু আমি বলতে পারবো না, যেই তো সম্ভবই না। যেমন নাজমুল ভাই যদি উইন করতো, আমি বিশ্বাস করেন হয়তো বা আমি কখনোই বলতাম না যে আমার ব্যাচের স্টুডেন্ট উইন করেছে, কারণ নাজমুল ভাই আগে থেকে কাজ জানেন, যেটা সত্যি কথা। কিন্তু নাজমুল ভাইয়ের প্রোফাইল আমি চেক করে দেখেছি যে উনি কিন্তু কোনো কিছু করতে পারেননি, সত্যি কথা। উনি 1 টাকাও ফ্রিল্যান্সার জগৎ থেকে ইনকাম করতে পারেন, 1 টাকাও না। তো সেই জন্য আর কি তিনি বিগিনার, সেই দিক থেকে আমি বলবো যে কাজ শিখেছে, কিন্তু ওনার কাছে ভুল আছে অনেক। উনি 99 চলে যাচ্ছে, ওনার ফ্রিল্যান্সার আছে, আমি ফ্রিল্যান্সারের মতো ডিজাইন করবো, আমি মোটা মোটা ডিজাইনই লাগবে। এই যে দেখছেন না মিজ লেখা, মিজ এরকম ডিজাইন লাগবে ফ্রিল্যান্সারে। উনি এখন মিজটাকে একদম ছোট্ট করে কোনাতে দিয়ে দিচ্ছে, দিয়ে আর কি গ্রুপ দিয়ে দিচ্ছে, ওরকম হবে না। আমি যেখানে যেখানে যখন যেখানে থাকবো সেই রকম ডিজাইন করব। আমাকে মিজটাকে এখানে ফোকাস করতে বলেছে, আমি মিজটাকে ফোকাস করবো। ওনাকে এটা আমি বুঝাইছি পার্সোনাল, বুঝে না, ডিজাইন গুলো দেয় ওই জাস্ট 99, জাস্ট 99ই উনি করে আছেন। আমি বললাম যে আপনি এখনো 99-এর যোগ্য হননি। আমাকে বললো যে আপনি কিছু করেন, আমি বললাম 99-এর যোগ্য হননি, হন তারপরে তো কিছু একটা করব, কিন্তু আপনার হচ্ছে না, আপনি ফ্রিল্যান্সারে টিকতে পারবেন না। আমি এটা ওনাকে বলছি যে আমার নতুন স্টুডেন্টরা টিকে যাবে, আপনি পারবেন না। তো দেখেন ঘটনা কিন্তু তার দিকে যাচ্ছে, আপনারাই দেখেন ওনার এখানে নূর মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই, আশিকুর ভাই, তারপর ঐশী আপু, তারপরে জি রাত্রি আপু, আরো কি নায়েব ভাই, দেলোয়ার ভাই দেলোয়ার ভাইও কিন্তু 5 স্টার পেয়েছে। শিশির ভাই তো নতুন আসছে, দেখলেনই তো, শিশির ভাই। যে কথার মধ্যে কথা বলো না, আপনাকে কথা বলতে দাও। হ্যাঁ, তারপরে দেখেন এরা কিন্তু সব দেখেন আপনাদের যে 5 স্টার আছে, তো নাজমুল ভাই আগে থেকে কাজ করে, আপনারা দেখেন যে ওনার কোনো রেটিং আলা কিছু দেখেছেন, গ্রুপে পোস্ট কিছু দেখেছেন বলেন তো? তো আপনারা যদি দেখাচ্ছে যদি শুধু রেটিং পাইতো তো মন থেকে শান্তি পাইতাম না। ওনাকে তো শিখাইনি, উনি তো আগে থেকেই পারে, এটা মনের দিক থেকে শান্তি পাইতাম না। ওই দিন শেষে রাত শেষে ঘুমালে শান্তি পাই যে কিছু একটা শিখাচ্ছি, তারা পারছে, ভালো লাগছে, এই তো। ঐশী আপু মাঝে মাঝে রাত্রে কাজ দেয়, তো দেখা যাচ্ছে মিটিং এ থাকলে ফোনে শব্দ হয়, এই কি রে তোর ফোনে মেসেজ আসছে নাকি? আমি বলছি ভাই স্টুডেন্ট কাজ করছে, এই তোর স্টুডেন্ট রাত পর্যন্ত কাজ করছে, আমি স্ক্রিনশট নেন আর নইলে যান 109-এ যান, যে দেখেন যে কত রাত পর্যন্ত তারা কাজ করছে। এবং ভালো লাগে এগুলা, ঠিক আছে, কিন্তু ওই যে আপনাদেরকে বকি কেন, বকতে যে আমার ভালো লাগে তা না, পরক্ষণে খারাপ লাগে যে এত বকলাম কেন। কিন্তু না বকলে আপনারা শুনবেন না, 2-5 দিন কাজ করবেন, 6 দিনের দিন বলবে আপনি বকেই না, থাক আজকে কাজ না করি, কাল করব। এই জিনিসটা নিয়ে আসা যাবে না। ফ্রিল্যান্সিং এখন প্রতিটা দিন কাজ করতে হবে। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি এক্সপিরিয়েন্স, যত বেশি কাজ করবেন না ভুলে যাবেন, এটাই সত্যি।
আমি ফটোশপে আজকে আমার ফটোশপে কাজ না করে করে এমন অভ্যাস হয়েছে যে ফটোশপে কেমন যেন লাগছে, সব মিলাই বাজে একটা অবস্থা। তো ফটোশপ আগে থেকেও ভালো লাগে না আমার, সেজন্য না। তো সবকিছু মিলাই আমরা হচ্ছে এগিয়ে যাব, কেউ হতাশ হবে না প্লিজ। আমার কোনো স্টুডেন্ট আমি চাই না যে হতাশ হন। আমি আছি, আমি সবাইকে বলছি যে আমি আছি। আমি হতাশ হয়ে যাই আপু। আপনার নাম কি? রাবেয়া সুলতানা আপু। দেখেন 2 দিন হলো ক্লাস করছে, বলছে আমি হতাশ হয়ে যাই। আমি মজা পাইছি আপনার কথা শুনে। আপনি তো মানে সবেমাত্র আসলেন, আপনি কিভাবে হতাশ হলেন? কারণ আমি কোনো কিছু বুঝতে পারছি না, কোনো কিছু পারছি না, এই জন্য নিজেকে খুব কেমন যেন লাগছে। আপু এগুলো কিচ্ছু মনে করবে না, আমরা একদম বিগিনার। আমার কথা একটু বলি আপু, সেটা হচ্ছে ইসরাত জাহান ম্যাডাম আছে। আমি তো মানে শুধুমাত্র ল্যাপটপের ওই যে একটা বাটন আছে, ওইটা টিপে ল্যাপটপ চালু করতে হয় আর কিভাবে বন্ধ করতে হয় এইটা জানতাম। এমনকি আমি এইটাও জানতাম না যে ওই যে অনেকের গুলো অ্যাপস বা এটা চালু হলে ল্যাপটপ বন্ধ হতে চায় না বা অনেক প্রবলেম হয়, যে কারণে আমার অলরেডি প্রবলেম হয়ে গেছে। এগুলো কোনোভাবে মনে করবেন না, আপনাদের তো এখন হতাশার কোনো কারণই না, আপনারা কাজ শিখে যান। আপু আপনার মতো তো আমি হচ্ছে কি বলছে কম্পিউটারটা অন আর অফটাই করতে পারতাম। আমি এখনো অ্যাপস ইনস্টল করতে অ্যাপ ইনস্টল দিতে পারছি না, সফটওয়্যারগুলো আমিও পারি না আপু। আপু আসলে বড় কথা কি যে নতুন অবস্থাতে অনেক কিছু হবে। হ্যাঁ, আমি কিন্তু ল্যাপটপ চালাই প্রায় 3 বছর ধরে। আমি ল্যাপটপের এমন কিছু সিম্পল কাজ আছে যেটা আমি নিজেই পারি না, আমার নিজেকে অন্যের কাছ থেকে হেল্প নিয়ে শিখতে হয়। আর ফটোশপ, ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইনের কথা বলবো কি যে এটা সম্পূর্ণ একটা নতুন দিকে আপনি ধাবিত হয়েছে না, নতুন একটা পরিস্থিতি হয়েছে। জি, যেমন ডকুমেন্টসে যেমন স্ক্যান করে এগুলা করতে হবে, এটা আমি না বুঝতে পারছি না, এর জন্য আমি কাজটা করতেই পারিনি। এই স্ক্যান করে কোথাও স্ক্যান আপনি কেন করবেন? স্ক্যান আপনি করে নিয়ে আসবেন দোকান থেকে। ওরে আল্লাহ, ওইটা তো আলাদা জিনিস হলো, ওটা তো আপনার যদি ফোনে স্ক্যানার থাকে ঠিক আছে, ফোনে স্ক্যানার থাকে সত্যি বলি আমারও সিডি সমস্যা ভাই চুপ করেন স্ক্যানার থাকে তাহলে আপনি দিয়ে দেবেন। ভাই কথা শোনা যায় না ভাই। এই যে সুলতান আপুকে বলি যে আমি আসলে কি জানেন, আমাকে পারি না পারি সবচেয়ে বড় কথা আমার বিরক্ত লাগে এগুলো। মানে আমি আজকে বলছি ক্লাসে সবার সামনে, এমন আমার মানে মনে হয় যে মরে যাই, যে কি অত্যাচার এগুলা, এরকম মনে হয়েছে যে কি অত্যাচারের মধ্যে আমার ফেললো। মানে পারি, মানে আগে তো চেষ্টা করবো বা করবো, দেখলে পারি না, কিন্তু আমার ওইটা ভালোই লাগে না। মানে আমার এই ল্যাপটপ মোবাইল মানে আমার অ্যালার্জি, সেই জায়গাটা থেকে আমি আজকে আমি এখনো বেটার না, বাট আমি হয়তো করব। কারণ একটা আপু যে এত ইন্সপায়ার করে, শুধুমাত্র আমি বলি আমি ফিনান্সারের থেকে যদি যাই, এটা সম্পূর্ণ ইসরাত জাহান ম্যাডামের কৃতিত্ব। কারণ আমি অলরেডি দেখা যাচ্ছে এদিক ওইদিক করতে যে আমার এটা অলরেডি চলে যাচ্ছে, কিন্তু সে যে ম্যাডাম বারবার আমাকে যেভাবে, আমাদের সবাইকেই যেভাবে মোটিভেট করছে যে না আপু আপনি পারবেন। এর আগেও আমাকে অনেকবার বলছে যে আপনি একবার ট্রাই করেন, হয়তো আপনার লাকটা ফেভার করছে, আপনি আরো ভালো কিছু করবেন, আপনি লাগেন, আপনি কাজ করেন। কারণ জানে আমি যেহেতু হাউস মেকার, ওই যে আপু জানে, তো আমার কিন্তু অনেক প্রবলেম অনেক সময় হয় বা হচ্ছে, কিন্তু আমি অবশ্যই এটাতে সময় দেওয়ার চেষ্টা করব বা অবশ্যই দিব যদি খুব একটা প্রবলেম না হয় বড় ধরনের। আর আপুকে যেটা বলছে, আপু আপনি একটা জিনিস, যে ইসরাত জাহান ম্যাডাম আমাকে একটা কথা বলতো যে আপু গিভ আপ করবেন না, গিভ আপ করবেন না আমি আছি, গিভ আপ করবেন না আমি আছি। আপু আপনি খালি এইটা কখনো ভাববেন না যে আমি থেমে যাব বা করব না, এইটা ভাববেন না যে আমি আছি। তা আপনাকে আমি ওইটা বলছি যে আপনার এমন একটা ম্যাডাম পাইছেন। আমি হচ্ছে লাস্টের দিকে যায় আমার মনে হয় 7-8 দিন পরে যে এমনি তো ঢুকছি দেরিতে, তারপরে আবার পরে যে বলছে আপু আমি না ছবি সেভ দেওয়া জানি না। আপুর মনে আছে কিনা জানি না, এইটা আমার বিশেষ করে বেশি মনে থাকবে যে ওই লেভেলে যে তখন অলরেডি ছবি সেভ দেওয়া 5 থেকে 6 বার দেখিয়ে দিয়েছে এবং অনেক দিন হয়ে গেছে, সবাই কাজ জমা দেয়, আমি কাজ জমা দিতে পারি না, আমি সেভ দেওয়াই তো জানি না। হ্যাঁ, যে সেভ দিব বা এই করবো, আর কতবার বলবো। আপু হয়তো সুলতান আপুর সাথে হয়তো আমার মিলবে যে আমার নিজের বিরক্ত লাগছে, কতবার বলবো নিজের কাছে, আপুর খারাপ লাগে হয়েছে কি যে ইলাস্ট্রেটর যেটা ইনস্টল দিব এটা আবার 7 দিনের জন্য, মানে 7 দিন পরে এটা আবার মানে কি একটা সমস্যা হবে, মানে এরকম এসব নিয়ে না আমার মাথাটা মনে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে। আপু তো আপনি কারো হেল্প নেন? হেল্প নিচ্ছি তো আপু, কিন্তু তারপরেও না সবগুলা কেমন যেন, মানে আপুর মতো করে কেউ বুঝায় না,
যার জন্য সব কেমন যেন আস্তে আস্তে উল্টাপাল্টা ঠিক হয়ে হয়ে যাচ্ছে। যাবে আপু। আমাদের তো এরকম গ্রুপ ছিল না, আমাদের এরকম মিলও ছিল না, যেটা সত্যি কথা। কিন্তু আমাদের থাকতে থাকতে চলতে চলতে হয়ে গেছে। আপনাদেরও তো সময় লাগবে, জি আপু, এখানে একদিনে একটা তো হবে জিনিস না। ভালো লাগছে যে আমার লাইফে আমি কখনো এমন ভাইয়া আপু বা যেমন ইসরাত আপু আছে, মানে সবাই মিলে যে গ্রুপটা যে এত ভালো বা এত আন্তরিকতা আমি আমার লাইফে কখনো পাইনি। দেখ আপু, আপনার কথা শুনে সত্যি ভালো লাগলো অনেক। আচ্ছা, এখানে কার যেন সুইট ভাই বলেছিল, কার যেন পলক স্যার কার কেউ হয় না কি যেন বলেছিল, রাহাত ভাইয়ের নাকি, রাহাত হাসান ভাইয়ের কি? জি না আপু, ভাই আপনার কে হয় ভাই? আমার ভাই, না। ও আপনার না, কার কথা যেন বলছিল। যাই হোক, আপু কথা হলো যে আমার টোটাল মিলে একটা টোটাল আমরা আমরা একটা ফ্যামিলি টোটাল। আমার শুধু ফার্স্ট ব্যাচ বলেন, আমার সেকেন্ড ব্যাচ। তো আপনারা মিশে দেখেন যে তাদের মধ্যেও আমি আমি এটা জানি যে আপনারা নির্দ্বিধায় মিশতে পারেন, তাদের সাথে মিশলে আপনার অনেক ভালো লাগবে এবং সব মিলে ভালো কিছু মনে হয় যে অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, তো সবাই মিলে মিশবেন এবং কথাবার্তা বলেন। আর আমরা টোটালি সবাই মিলে কাজ করব। কথা হলো টোটালি সবাই মিলে কাজ করব, কাজ আরো ভালো করব, আরো অনেক বেটার কাজ করতে পারবো। তো এটা আমি আশা করি। আর সবকিছু মিলাই দেখা যাক, আমি একটা লক্ষ্যে আছি বা আমি একটা সত্যি আমি একটা অন্যরকম একটা কিছু ভাবছি। তো আমি জানি না যে কতটুকু পারবো। আপনারা পাশে থাকলেই হবে, আপনারা আছেন বলে আমি আছি, আপনারা না থাকলে সত্যি আমি নাই। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন যেন আমার আশাটা পূরণ হয়। আর আমি যেন অবশ্যই সবাইকে গর্ব করে বা আমরা যেন সবাইকে গর্ব করে বলতে পারি যে আমরা ফ্রিল্যান্সার অলরেডি হয়ে গেছি। কারণ এখন পর্যন্ত ফ্রিল্যান্সার হয়নি, এই এই কথাটা কিন্তু সত্যি। তো আমার কথা হলো যে 50 দিনের জীবনেও হয় না, আর কাউকে জোর করে ডিজাইন শেখানো যায় না, ক্রিয়েটিভ আইডিয়া জোর করে ঢুকানো যায় না। আমি জাস্ট শিখাই দিব, আপনাকে প্রচুর পরিমাণে দেখতে হবে, প্রচুর পরিমাণে কপি করেন, দেখেন, দেখার পর এমনি অটোমেটিকলি আইডিয়া গুলো আস্তে আস্তে চলে আসবে। হাতের লেখা ফার্স্ট থেকে আমাদের ভালো হয় না, আমরা প্রচুর পরিমাণে লিখে লিখে এখন এই লেভেলে এসে আমাদের অলরেডি হাতের লেখা সুন্দর হয়ে গেছে। তো আমাদেরকে ঠিক সেই জায়গা থেকে ভেবে দেখতে হবে যে আমরা এখনই হতাশ হতাশ হওয়ার মতো কি আছে। আপনার বয়স কত? এতগুলা বয়সে বেটার কিছু কি কি কাজ করেছেন, তো সে কাজটা করার জন্য কি সময় লাগেনি? তাহলে এখানে এসে মাত্র এই কয়দিনে হতাশ হয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব? অবশ্যই হতাশ হবে না, একদমই হতাশ হবেন না, কেউই না। এখানে শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং ভালো সবাই, এত ভালো সবাই, আমি আপনাদেরকে কি বলবো। শুধু আমি আসসালামু কেন, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার আদাব স্টপ দেন ভাইয়া। ভাই ওই দিন আসসালাম। স্ক্রিন শেয়ারটা স্টপ দেন। হ্যাঁ ভাই আপনি চলে আসলেন? হ্যাঁ আসলাম, অনেক মিটিং মিছিল হলো জীবনে। কেন, শেষ না কি হলো ভাই? আসেন দেখি সবাই ভিডিওতে আছেন, অনেক ছাত্রছাত্রী তো এখানে ও, 38। বেশি নাই, এই আরো ছিল, দেখেন দেখেন টোটাল ছিল 42, কমে গেছে ভাই। 42 ছিল। হুম, আছে কয়েকজন, সজীব ভাই আছে, তানজুর আপু আছে, ঐশী আপু আছে, রাত্রি আপু আছে নাকি? ও পুরান ব্যাচ নতুন ব্যাচ সব আসছে না? আরসি আপু না, 4 জন 5 জন টোটাল, পুরোনো ব্যাচে 5 জন। ভাই এখান থেকে আপনিও ভিডিও দেখছেন? এখান থেকে না, আমার ভিডিওতে যাওয়া পসিবল না, কারণ আমি ডেস্কটপ থেকে আসছি। আর এতক্ষণ ওই যে ফোন গরম হয়ে গেছে, মানে এতক্ষণ ফোন থেকে ছিলাম। তো বিষয় হচ্ছে যেটা, যে একটা বিষয় একবারে ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে রানিং টাইমের ফ্রিল্যান্সার না হইলে, মানে অ্যাজ লাইক এ প্রজেক্টে এসে অ্যাকাউন্ট না করলে তার অ্যাকাউন্ট বা সে আমাদের স্টুডেন্ট হিসেবে গণ্য হবে না। এটা কিন্তু 100% শিওর থাকে না। এবং কেউ যদি পূর্বের অ্যাকাউন্ট দেখাতে চায় বা পূর্বে করা অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্ট হচ্ছে শো করে, তাহলে তার অ্যাকাউন্ট শো করানো যাবে না। সো আমাদের প্রজেক্ট রানিং হচ্ছে এই সময়ে, আপনার যদি অ্যাকাউন্ট করা হয়, সে অ্যাকাউন্টে আর্নিং হলে আর্নিংটা দেখানো যাবে। এটা হচ্ছে প্রজেক্টের মূল মিনিটস আমার কাছে মনে হয়েছে। আর বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, হ্যাঁ ওগুলো অফিসিয়াল সব কথাবার্তা। স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে একটা ইনফরমেশন।
আচ্ছা ভাই, অ্যাকাউন্ট যদি আগে থেকে থাকে কিন্তু ধরেন ওই অ্যাকাউন্টে কোনো আর্নিং নাই বা কিছু নাই, তাহলে ভাই আছেন? কি ব্যাপার ভাইয়ের কি নেটওয়ার্ক প্রবলেম নাকি? মেবি নেটওয়ার্ক প্রবলেম, হয়তো বা আসবে আবার। এই যাদের অ্যাকাউন্ট আছে আবার অ্যাকাউন্ট খুলতে হবে, বুঝছেন? যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে, আমাদের অবশ্য ওই বছর সবার অ্যাকাউন্ট না নতুন, আমাদের সবারই নতুন আপু। আমরা সবাই নতুন অ্যাকাউন্ট খুলেছি। আমাদের চুলের বাহারের বিষয়টা বুঝতে পারছি না। ভাইয়া বন্যায় আসলো আবার। হ্যাঁ কইছিলাম ভাই। আর বলেন না। আচ্ছা হ্যাঁ, ঘটনা হচ্ছে যে মোবাইল থেকে আসলেও একটু অপ্রস্তুত অবস্থায় আছি, মানে পোশাক আশাক সব চেঞ্জ করে ফেলছি, বুঝছেন? কি বলেন তো ভাই, আপনি আমাদেরকে না দেখে চেঞ্জ করে ফেলেন, এটা কথা বললেন যে আপনি মন্ত্রী ভাইয়া আজকে একটা সুন্দর জিনিস দেখেছি কিন্তু আমরা। কি দেখছেন? ভাই আপু তাড়াতাড়ি বলেন কি দেখছেন? আপু যেটা দেখছি দেখে আমাদের সবার মন টন ভালো হয়ে গেছে, অনেক আশার পরে দেখেছি আর কি। আচ্ছা কি দেখছেন? রেকর্ড পাস করেন, রেকর্ড টেকর্ড বোঝেন না যখন। এই সবাই মিউট করেন, কে 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 কার গান কে এটা কথা বলছে, এটা তো বুঝলাম না। আপু কথা বলতেছিল। আমার ভুল করে আনমিউট হয়ে গেছে। যাই হোক, কথা হলো যে তানজুর আপু, এই সাদিয়া আফরিন আপু, আপনারা স্ক্রিনশট নিয়ে আসেননি কেন আগে তাই বলেন। ম্যাম তো ফাঁকিবাজ ম্যাম, তাহলে তো দেখা যাচ্ছে যে আমার হয়ে আপনারা কথা বললেন না, তাহলে তো সবই গেল, তাই না? যেহেতু তাহলে ম্যামকে দেখতে পারে না বা সবকিছু মিলে এদের মধ্যে সবকিছু অবশ্যই ঠিক নাই বিধায় কিন্তু এরকম কথা বলছে, নইলে অবশ্যই বলতো না। তো এই যে সব জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা একতা থাকবো, একতাবদ্ধ হয়ে থাকবো, এটা হচ্ছে কথা। ওকে, আমাদেরকে যেন কেউ এসে না ভাঙতে পারে। তাহলে ওই সব কাজ টাজ ভালো চলছে নাকি ওই সব? আপু চলছে আর কি মোটামুটি। কার কাজ সবচেয়ে ভালো চলছে এটা? আপু আমি তো ট্রাই করছি আমার দিক দিয়ে, এখন কি হবে কবে হবে কিছু জানি। হবে হবে, দেখা যাচ্ছে হবে, সমস্যা নাই, বেশি লেট হবে না, হবে ইনশাল্লাহ। আর হচ্ছে কার, আচ্ছা নির্দ্বিধায় বলেন তো বা সত্যি করে যে কার ভালো চলছে, এটা শুনতে চাইছি যে হ্যাঁ আপু আমার তো হেভি চলছে, এরকম আছে কেউ? ম্যাম যদি পারমিশন দেন তাহলে একটা কথা বলতে পারি আমি। সবাইকে এখানে কথা বলতে বলা হয়েছে, পারমিশন কি বলেন ভাই, আপনারা ভয় না, পাচ্ছেন না? আমি অ্যানসারটা ডিরেক্ট দিব না, তো এই জন্য আর কি একটু ইনডিরেক্ট অ্যানসার। মানে ইনডিরেক্ট মানে আবার কি? ইনডিরেক্ট বলতে হচ্ছে আমি যেখানে এসে ক্লাস করি সেখানে হচ্ছে আমার সাথে আরো একজন ক্লাস করে, সে হয়তো বা অন্য কোনো টিচারের ব্যাচে। হ্যাঁ, আর আমি তো আপনার ব্যাচে, তো সে ক্লাস করতে করতে মাঝে মাঝে আমাদের কাজ দেখে, কাজ মিনস হচ্ছে যেগুলো আমরা এখানে করে মেসেঞ্জারে দিয়ে দিই সেগুলো দেখে। তো মানে সেগুলা দেখে তার মানে দেখে তার কথা যে মানে এইগুলা হাতে করা, মানে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সবগুলা মানে ইনি স্ট্রেস করে নেওয়া। মানে আমরা যেগুলা হাতে করতেছি ওয়ান বাই ওয়ান, মানে তারা এগুলা বিশ্বাসই করতে চায় না। মানে কাজ দেখছে আর বলছে মানে ট্রেনার তো মানে অসম্ভব সুন্দর করাচ্ছে, তো এর অগ্রগতি তো অনেক ভালো, এরকম একটা অবস্থা। উনি তো এটা কোন আসলে ইয়ার আপনি করেন বুঝতে পারবেন। একটু জানা যাবে যে উনি কোন ইয়ার স্টুডেন্ট?
হ্যাঁ জানা যাবে ম্যাম, কি বলা কি ঠিক হবে এটা? আপনি আমাকে বলেন রে ভাই, এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। আমি ছাড়া কি বড় কেউ আছে? দেখেন সুইচ ছাড়া এসেছে কিনা। সুইচার থাকলে আমার বিপদ। ম্যাম লট 2 এর লট 2 কোথায়? লট 2 কোথায় তো আমি নিজেই জানি না। এটা তো লট শেরপুর। 2। আচ্ছা যাই হোক, সে তার আগেও শেরপুরের ব্যাচ আছে, এটা। কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু সব মিলে ওটাই আমি আপনাদেরকে বলতে চাই যে ওই কিছু কথা আছে যে বলবেন না যে এটা শিখাচ্ছেন কেন, এটা অন্য কেউ আসলে আপনাকে রিমুভ করে দেবে। আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট রিমুভ হোক। তো যেটা করানো হচ্ছে সেটাই করবেন। ভালো কিছু হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না, এটা সবসময় আস্থা রাখতে হবে যে হ্যাঁ বেটার কিছু শিখছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আস্তে আস্তে হবে, সবারই হবে, কারো আগে আর কারো পরে। ওকে, আমি আপনার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। এখন হলো এই কেউ কিন্তু আমাকে বললেন না এখন পর্যন্ত যে আমি বললাম যে কার ভালো চলছে, একটু এরকম কেউ আছে যে আপু আমার ভালো চলছে? আপু আমার কপালটা খুব খারাপ, আমার কপালের মধ্যে খুব খারাপ এই যে আপনার এটা যে সবাই দেখছে না, আপনি স্ক্রিন শেয়ার করছেন, এটা সবাই দেখছে প্লাস কাজ করছে তারা, এটা না আমি পারছি না করতে। শুধু দেখেই যাচ্ছি, কিন্তু কিভাবে আবার আমি সেই সফটওয়্যারে যাব, গিয়ে কাজ করব, এটা পারছি না। এটা এটা তো দেখেন, এটা দেখেন আপনাদের, এটা কিন্তু আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, কারণ আমি এটা মিনিমাইজ করে রেখে দিয়েছি। কথা বোঝা গেল? জি তো আপু। আপনি ওটা তখন মিনিমাইজ করে রেখে দিবেন, রেখে দিয়ে কাজটা দেখবেন বা কাজটা দেখেন। তারপরে আবার হচ্ছে দেখেন আমি হচ্ছে নিচেই কিন্তু আমার কাজটা অলরেডি পাওয়া যাবে। দেখেন নিচেই কিন্তু এআই ফাইলটা আছে, এটা আমি ওপেন করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। মিনিমাইজ করে মিনিমাইজ আর ডাবল এটা যে ক্লিক আপু করে কাজটা আপনার কাছে মানে মেসেঞ্জারে বা মানে ওইটা গ্রুপে কিন্তু যেটা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। গ্রুপে যেটা সেন্ড করছে, কাজ করছে করে গ্রুপে সেটা সেন্ড করছে, এটা কিভাবে করছে আপু? ওই তানজুয়ার আপু শিখাই দিবেন। দেখেন সেম প্রবলেম, মানে এতক্ষণ যা গল্প করছিল আর কি। আপু আরেকবার বলবেন যে আপনার প্রবলেমটা কি? গ্রুপে দিতে পারেন না কাজ, আপনার যেরকম হয়েছে আচ্ছা ওইরকম। আচ্ছা আচ্ছা আপনার ডুপ্লিকেট আপু, এখন আমাকে এখন হেল্প করতে তাহলেই হবে। আচ্ছা, যে ফাইলে যেতে হবে আপু, বুঝছেন? তানজুর আপু আমি শিখাই দিব আপু, আমি জাস্ট ফান করলাম। হ্যাঁ আমি শিখাই দিব, কোনো প্রবলেম নেই। হ্যাঁ তানজুর আপুর মতোই, তানজুর আপুর বোন, বুঝছেন? এটা রাজশাহীর বাড়ি, দেখা করবেন একদিন। হ্যাঁ আচ্ছা আপু আপনার আপু আপনি আমার ফ্রেন্ড আপনার লিস্টে চলে কিন্তু আসেন, ভবিষ্যৎ ফেসবুকে অ্যাড উজ্জ্বল। হন। কার? যে আপু সেভ দিতে পারছেন না তাকে বলছি আপনার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। তানজুরা আপুর লক্ষণ দেখা যাচ্ছে। ঐশী আপু, ঐশী আপু হবে হবে। কথাটা কিন্তু মন্দ বলেন নাই, একদম যুক্তি কথা বলেছেন। ঐশী আপু যে কি সুন্দর কাজ করেছে না, আমি তো কাজ করাচ্ছি, কি বলবো, থাক আপু আছে, কিছু বলা যাবে না। আচ্ছা আপনারা কিছু ভাবলেন বা আপনারা যান ওই গ্রুপে যে একটু ভাবেন টাবেন, একটু কোনো আলোচনা করেন? তানজুর আপু এইসব তো অনেক হলো। আপু কোনো আলোচনা না, আপনি ডেট দিবেন, প্রোগ্রাম হয়ে যাবে। প্রোগ্রাম নিয়ে কোনো ভাবাভাবির কিছু নাই। না না ভাবাভাবি না, ভাবাভাবি অবশ্যই আছে। একদিন প্রোগ্রামটা কিভাবে হবে আমি বলি, একদিন বসলে এনাফ। আপনি Sure তো? একদিন, একদম শিওর, মানে এগুলো নিয়ে আসলে বেশি প্যারা করার কিছুই নাই। এই আপনি একদিন বসবেন, আমি আপনাকে বলি আপনি জাস্ট একদিন সময় দিবেন, হচ্ছে 3 থেকে 4 দিন আগে একদিন সময় দিবেন, আপনার প্রোগ্রাম হয়ে যাবে। আমি প্রোগ্রাম করব অন্যরকম ভাবে, এটা কিন্তু আমি বলেছি। আপনি যেমন করেই করেন, আপনি যত বড়ই করেন, একদিন খালি সময় লাগবে, তবে 3-4 দিন আগে, একদম আগের দিন বা না, 3-4 দিন আগে আপনি শুধু একদিন সময় নেবেন। মানে ধরেন সবচেয়ে বেটার হয় যদি আপনি যে শুক্রবারে করবেন তার আগে শুক্র, শনি, রবি এই 3 দিনের মধ্যে একদিন বসা, তাহলে হয়ে যাবে। আমাদের কি আছে না, আমি ফ্রাইডে ছাড়া আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ ফ্রাইডেতেই আর কি আমি তানজুরা আপু, আমি একটা কথা বলি, আপনি যদি প্রোগ্রামে কোনো পারফরমেন্স রাখতে চান তাহলে অবশ্যই 3 দিন আগে বললে কেউ কিছু করবে না। পারফরমেন্স বলতে আমি কি বলছি, কি কোনো নাচ গান এগুলো কিছু একটা না কি, আমি বুঝলাম না। আপু ঐশী আপু নাচ
না আমার কথা বলছি না, যদি কেউ কিছু করে বা আপনারা যদি ওইরকম কিছু করতে চান কাউকে দিয়ে, সেটার কথা বলতেছি। তার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে। থামেন, তানজুর আপু প্রোগ্রামের কথা বুঝতে পারেনি। আমার প্রোগ্রাম হবে এমন, আমি একটু বলি। আমার প্রোগ্রামে ফার্স্টে তো অবশ্যই কোরআন তেলাওয়াতটা হবে, হওয়ার পরে শুরু হয়ে কিন্তু আমাদের পর্ব, অবশ্যই বক্তব্য অত বেশি দরকার নাই, আমার ভালো লাগে না, এটা পার্সোনাল ভাবে বক 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 এতদিন পর্যন্ত বক বক শুনে আসলাম। ভালো কিছু আমরা সবাই জানি যে কি করলে ভালো হয় আর কি করলে খারাপ হয়, কাজ করলে ভালো হবে, কাজ না করলে খারাপ। তো সেদিন এত বকাবকির সিন নাই। যেসব স্যাররা আসবে তাদেরকে অবশ্যই ফুলের একটা ব্যবস্থা থাকবে, তাদেরকে ফুল দিয়ে আপনারা কয়েকজন বরণ করবেন। তারা বসবে, একটা স্টেজ থাকবে, আমি বলি জাস্ট একটা স্টেজ থাকবে। আমাদের একটা এলইডিপি 109 এর কেক থাকবে, কেক। হ্যাঁ, তো কেকটা আর কি স্পেশাল ভাবে বানানোর চেষ্টা করব পিক টিক দিয়ে। এখন পিক দিয়ে কেক কি পাওয়া যাচ্ছে কিনা এটা আমি আর বলতে পারছি না বা বুঝতে পারছি না। আমাদের কিছু স্মৃতি আছে তো আপু বানাইতে পারে ওই যে আবির ভাই এর হচ্ছে না, উনি পারে না, উনি পিক দিয়ে পারে না, উনি এমনি পারে। ওই যে কার্টুন দিয়ে পারে আপু, তাই দেখছিলাম। কার্টুন তো এমনি অহরহ পাওয়া যায়, আমি যেভাবে বলছি ওটা বুঝলেন না। যাই হোক, আমি একটা অনেক সুন্দর কেকের ব্যবস্থা করব, কেক থাকবে, কেকটা আমরা সবাই মিলে কাটবো, সবাই মিলে মানে স্টুডেন্টরা না, স্যাররা আর কি। আপনাদের প্রোগ্রাম করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার আমার মনে হয় সেটা হচ্ছে আপনি যাদেরকে ডাকবেন। হ্যাঁ, আমরা তো ধরেন আমাদের বিষয়ে বাদ, মানে আমরা আছি বাট আমাদের প্রবলেম নাই, আমরা তো ওরকম বড় লেভেলের কেউ না। আপনি যাদেরকে ডাকবেন আপনার তাদের সাথে আগে বলতে হবে, যেমন হচ্ছে জুবায়ের স্যার আছে বা স্টুডেন্ট আগে যে কতজন থাকবে। বিষয়টা হচ্ছে কি, আমরা ধরেন স্টুডেন্ট যারা থাকবো তারা থাকবেই, মানে আপনি আজ করলেও থাকবে, কাল করলেও থাকবে, হয়তো 2-4 জনের রেফারেন্স কম বেশি হবে। আর স্টুডেন্ট সবাই থাকবে না, এটাও ঠিক, স্টুডেন্ট থাকবে না। তো ওইটা না ভেবে আমার কাছে যেটা মনে হয় যে খুব ইজিলি যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি কাকে কাকে আগে ইনভাইট করতে চাচ্ছেন, তো তাদেরকে আপনাকে আগে দেখতে হবে যে তারা আপনাকে কবে টাইম দিচ্ছে। সেই অনুসারে আপনি যেটা বলছেন ফুলের তোড়া, এটা তো আগের দিন করবেন, খাবারের আয়োজন এটা তো আগের দিন করবেন, সাজানোর ডেকোরেশন এটা তো আগের দিন করবেন। না না, সাজানো ডেকোরেশন বলতে প্লেসটা আগে ঠিক করতে হবে, এবং প্লেসের মানে কত কি নেই না নেই এটা তো ধারণা একটু কমই আছে। এইটা আর আমি আপনাকে একটু বলি আপু, প্রচুর ইউজ খরচ হবে, কিন্তু প্রচুর খরচ হবে। খুব বড় প্রোগ্রাম না, ছোট প্রোগ্রাম বলছি না, আমার আইডিয়া নাই, তারপরে মনে হয় অনেক খরচ হবে, কারণ ওইরকম কেকের একটা বিষয় আছে, আপনার ওই যে ডেকোরেশনের একটা বিষয় আছে, তারপরে হচ্ছে আপনার ডেকোরেশন করতে গেলে আমি যেখানে গেছিলাম, আমরা যে প্লেসটা নিব সেটাতে ডেকোরেশন তো ওরাই করে দিবে, আমরা কেন করতে যাবো সেটা? এখন ওরা কত নিবে এটা দেখার অবশ্যই বিষয়, এটা আর কি বিষয়। তো এখন আপু আপনি বলবেন যে আপনি এমন সাপোজ যদি ধরুন আমরা যেখানে গিয়েছিলাম সেই দিন বিকালে বসছিলাম আর কি, ওইটা যদি নেন, ওইটা যদি করেন কথার কথা, তাহলে ওইটা ওরা করে দিবে কিনা বা আপনি করবেন কিনা, এই বিষয়গুলো এক সপ্তাহ আগে থেকে করলে মোটামুটি হয়ে যাবে। একটা সবচেয়ে প্রবলেম আমি যেটা বলি, প্রবলেম দুইটা, একটা হচ্ছে যে ওদের মানে ওই যে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, কারণ এটা কিন্তু একটু সমস্যা হবে। সমস্যা এটা এই জন্য বলছি কারণ এখানে বড় বড় টিচাররা, বড় বড় লেভেল থেকে টিচার আসবে, তাদের সাথে তো আমরা মানে হেলা ফেলা, আমি সুইট ভাইকেও ধরছি না, যেটা সিরিয়াসলি বলছি, কারণ সুইট ভাই আমাদের নিজের মতো হয়ে গেছে, কিন্তু অন্য আপনি যদি বড় লেভেলের কাউকে নিয়ে আসতে চান, এটা আমি জানি না, তাহলে সেখানে কিন্তু একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, টাকা পয়সার মানে একটা খুবই স্ট্রংলি বিষয় আছে। আমি আপনাকে বলছি প্রচুর প্রচুর বিষয় আছে, কারণ আপনি শেষে যে স্টুডেন্ট পাবেন না, আমি বিপাশে বলে দিলাম, আপনি স্টুডেন্ট হচ্ছে যদি 10 জন বলে যাব, তার মধ্যে এটা আপু ঠিক বলেছেন যে শেষে যে স্টুডেন্ট পাবেন না, এটা পাবেন না আপু, আমি বলে দিলাম, আপনি সর্বোচ্চ 5 থেকে 6 জন পাবেন, এর বেশি পাবেন না, টাকার লেগে আসবে না। না না, টাকা দিবেন না দিবেন টাকার সাথে কোনো সাথ নাই, কিন্তু কথা হলো আসবে না আপু, আমার বাসাতে যেমন ইনভাইট করেছিলাম যে আমি তো এখানে সবাইকে দাওয়াত করে খাওয়াচ্ছি যে সবাই আসুক, কিন্তু অনেকে মানে এই জিনিসগুলো অনেকে বুঝে না, মানে এই জিনিসগুলো অনেকেই বুঝবে না, আমি দিব না, এই যাও না, একটা দিনের জন্য। আমি বললাম না আপনাকে, বললাম অনেকের ফিলিংস নাই, মানে এরা ফিলিংলেস, আমরা দেখলে তো খারাপ লাগে যে আল্লাহ যাইতে পারলাম না, আর ওদের ফিলিংসই নাই। যেমন আমি বলি আমার ফিলিংস নাই, আমার যেমন অনেকে আমাকে একজন কালকে ছবি দেখাচ্ছে, সবাই হাজবেন্ড ওয়াইফ কাশ্মীর গেছে, এই গেছে, আমাকে কথা শোনাচ্ছে তোরা যাস না কেন, আমার খুব একটা ফিলিংস লাগে না। আমি ওনাকে বললাম কেন জানি আমার টানে না এটা,
হ্যাঁ, তো সবার টানে না, এটা হচ্ছে বিষয়, এটা খারাপ না। তা আমি আপনাকে এটা এই জন্য বলছি, আপনাকে ডিমোটিভেটেড করছি না আপু, কিন্তু আমি আপনাকে প্রবলেম গুলো বলছি যে এই ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবেই। প্রোগ্রাম করতে গেলে আপনি এই ধরনের প্রবলেম ফেস করবেন, এটা একদম বাস্তব কথা। প্রোগ্রাম সবচাইতে, আমি যে প্রোগ্রাম গুলো করে আমি নিজের হাতে করি, যে ভাই যা হবে আমি দেখবো, হ্যাঁ, কিন্তু যখন আপনি সবাইকে নিয়ে প্রোগ্রাম করতে যাবেন তখন প্রচুর প্রবলেম হয়, মাঝখান থেকে সব পালাবে। আমি বলে দিলাম, আপনি কাছে, আপনার এমন খারাপ লাগবে যে আমার কাছের মানুষগুলো আমার সাথে এরকম করলো, এরকম হবে হবে। আমি আমি যেহেতু আমি এখানে বলছি আমি ফ্যামিলি মেম্বার, আমি একটু হলেও তোমার আইডিয়া আছে যে কে কতটুকুন কি করতে পারে বা কার কন্ট্রিবিউশন কতটুকুন হবে, এটা আমার একটু হলেও তো নলেজ আছে। তো বেশি কেউ আসবে না, সর্বোচ্চ আপনি ধরে রাখেন 7 থেকে 8 জন, কারণ আপনার অ্যামাউন্ট যাবে বেড়ে। আপনি যে প্রোগ্রামের কথা চিন্তা করছেন এটা অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে। স্টুডেন্ট না আসলে প্রোগ্রামই করব না, আমার কি দরকার? স্টুডেন্ট যদি না আসে আমার প্রোগ্রাম করে কি হবে, বা প্রোগ্রামে থাকবে কে, তাই না? হ্যাঁ, এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে যেমন হচ্ছে আপনাকে সিম্পলের মধ্যে যেতে হবে যাতে বাজেটটা কম হয়। আপনার ডেকোরেশনে, আমি জানি না, আমরা ক্যাম্পাসে প্রোগ্রাম করতে গেলে অনেক সময় 1500-2000 ডেকোরেশনের বাজেট খরচ করে ফেলেছি, তাও তো আমাদের রুম টুম কিছুই লাগেনি, মানে ঘরের মধ্যেই করেছি। অনেক সময় খরচ হয়ে গেছে, বেলুন এটা ওটা কি করে আল্লাহ জানে, বলতে পারবো না, একটা ব্যানার ট্যানার করতে যে খরচ হয়ে গেছে। তো সেরকম দেখা যায়, তারপরে আমাদের কিন্তু অনেক হাত ছিল উপরে, আমাদের স্যাররা অনেক অনেক হেল্প করেছে। স্পেশালি হোসেন আলী স্যারের কথা তো বলাই লাগবে, উনি কিছু হোক আর না হোক টাকা বের করে দিয়ে দিত আর কি, যে লেন আপনারা করেন। তো এটা কিন্তু এখানে হবে কিনা আমি জানি না, হয়তো জুবাই স্যাররা হেল্প করতে পারে কি না পারে। তো তখন দেখা যাচ্ছে অনেকেই আসবে না, আমি আপু আপনাকে বলছি, আপনি পরে যে সময় আসবে না, অনেকেই আসবে না, আপনার কাছের গুলাই আসবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার কাছের যারা, তারাই হচ্ছে আসতে চাইবে না, আপু এই প্রবলেম সেই প্রবলেম, আসলেও এই ঝামেলা হবে, টাকা দিতে চাইবে না। আপু আপনি এখন আনম্যারিড, আমি ফ্র্যাঙ্কলি বলছি, এখানে স্টুডেন্টদের মধ্যে বলছি যে এইটা প্রবলেম হয়। আমরা যে সবাই মিলে যাব, একটা প্রোগ্রাম করব, আনন্দ করব, মজা করব, এই জিনিসটা আসে না কেন জানি, সবাই করে না। এই জন্য আমি আপনাকে বলছি যে আপনাকে ওই মেন্টালি প্রিপারে থাকতে হবে যে আমি এইরকম একটা প্রোগ্রাম করছি, আমার 5 জন স্টুডেন্ট হলেও আমি করব, আমার 10 জন স্টুডেন্ট হলেও আমি করব, আমি মজা করব, এই করব এই করব, সবাই মিলে যা হোক আমরা, যেহেতু আমি আসছি আমি আপনার সাথে থাকবো, এটা আমি বলে দিচ্ছি, আমি আপনার সাথে থাকবো, সফলতাতেও থাকবো, বিফলতাতেও থাকবো, ভালো হলেও থাকবো, খারাপ হলেও থাকবো, আমি থাকবো, পারি আর না পারি ইম্পর্টেন্ট না, আমি থাকবো। তা আমরা যারা যারা আছি, আমরা যে কয়জন আমাদেরকে আমরা মনছে আমরা মিলে আনন্দ করে করবো, দেখুন হয়ে যাবে। আর মজার বিষয়টা তো এটা হচ্ছে গড, মানে আল্লাহ চাইলে হয়ে যাবে, না হলে হবে না, এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনাকে ওদের সাথে আগে যোগাযোগ করতে হবে যে ওরা আপনাকে কবে সময় দিতে পারবে। যে না না, স্টুডেন্টদের উপর ডিপেন্ড। এখন আপনি যেটা বললেন আর কি, 7-8 জন স্টুডেন্ট নিয়ে আমি কেন প্রোগ্রাম করতে যাব, এটাই তো বুঝলাম না, প্রশ্নই ওঠে না। আমি তো প্রোগ্রাম করব না, জুমেই শেষ, জুমেই শেষ, আমার দরকার নেই। কিছুজনের জন্য প্রোগ্রামই করবেন না? হ্যাঁ, কিছুজনের জন্য প্রোগ্রাম বাদ? কিছুজন কেন ভাই, 7-8 জনের জন্য প্রোগ্রাম করে কেন করব? পার্সোনাল ভাবে ডেকে নিব আপনাকে বাসায়, আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। যদি আমার 7 জন থাকে তা আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো, কেন রেস্টুরেন্ট কেন করে খাওয়াবো? প্রশ্ন কিছু লাগবে না আপু। হ্যাঁ, প্রশ্নই ওঠে না, কি বলবো, অনেকদিন আমি রান্না করিনি। হ্যাঁ, তো রান্না খারাপ হোক আর ভালো হোক, খাই নিলাম সবাই মিলে, প্রশ্নই ওঠে না। আমিও কিন্তু এইরকম, ঝুম পর্যন্তই তোমরা শেষ, টাটা বাই বাই, দরকার নেই তো। আমি কিন্তু এটা বুঝতে পারিনি, আমি কিন্তু আল্লাহ যেন কবুল করে আপনার বাসায় খাওয়ার জন্য। হ্যাঁ, এই থামেন, দুপুরবেলা খাই নাই, এটা অন্য দিক পর্যন্ত যাবেন না, এই পর্যন্ত এখানে শেষ, আমার বাসায় প্রোগ্রাম হবে না। আপনারা যদি এরকম করে শুরু করে দেন তখন অলরেডি আপনার বাসায় প্রোগ্রাম শুরু করেন, যখন করব ভাই তখন তো করব, আপনারা তো আছেন। যেমন তানজুর আপু বললো যে আপন সে সত্যিই থাকবে, এটা কিন্তু বাস্তব কথা সে বলেছে। কিন্তু তানজুর আপু, আমি কি ক্লাসে, আপনাদের কি তাই মনে হয়? এখন আমি তো বুঝি না যে আসলে কে কে থাকবে কে কে থাকবে না, কারণ আমার সামনে তো কেউই বুঝতে পারলেন যে কেউ তো সেভাবে কিছু ইয়া করলো না, এখন আমি তো বুঝছি না। আচ্ছা দেখেন, 5-7 জন হলে প্রবলেম নাই, 5-7 জন হলে আমি কেন প্রোগ্রামের দায়িত্ব নিতে যাবো, এটা বুঝলাম না। আমি একটু বেশি ভেবে করলাম, কারণ এটা কোনো ট্রেনার আজ পর্যন্ত লট করে কোনো প্রোগ্রাম করার ব্যবস্থাই করেনি। আর সত্যি তো তাই, কেন আপনাদের কিনে প্রোগ্রাম করতে যায়? ওই স্টুডেন্টরাই দেখা যায় যে প্রোগ্রাম করে,
তো আমি ভাবলাম যে এখানে হয়তো আমার স্টুডেন্ট তো অনেক অ্যাক্টিভ বা সবকিছু মিলাই পারফেক্ট আছে সবকিছু সবাই সেই জন্য ভালোবাসা দিতেও পারে না বা নিতেও পারে না। হ্যাঁ আপু সেটাই আমার মনে হয় না যে শুধু 6-7 জন থাকবে, আর বেশি হবে অবশ্যই। আমার মানে আপনি যদি গুণে দেখেন, মানে আমি নাম বলতেছি না, যে এখানে আমি যদি শিওর বলি তাহলে আমার এমনিতেই ধরা পড়ে 7 জন। তো যে কজন আমি শিওর তারাই যে আসবে এমন তো না, তার বাইরেও অবশ্যই আসবে। হ্যাঁ ওইসে আপু আপনি বলেন যে আমি কিন্তু আমার জানা মতে যে তামান্নাই জান্নাতের কিছু তামান্নাই জান্নাতেও কিন্তু আমাকে পার্সোনাল ভাবে আপু আপনাকে দেখতে চাই, আপনার সাথে একটু হাত মিলাইতে চাই, এটা কিন্তু সে বলে। হ্যাঁ তো এটা কিন্তু আমার ধারণা যে সে প্রোগ্রামে অ্যাটেন্ড করবে না, কারণ সে নিজেই বলেছে যে আমার সাথে এটা যায় না, আমার সাথে যায় না। এখন অন্য কোনো ট্রেনার হলে অবশ্যই ওনাকে বাদ দিয়ে দিতে হবে যে তুমি যখন আমার সাথে যাও না তো তুমি এখানে কি করো। তো যাই হোক আমি সেটা কোনো কিছু মনে করি না, ছোট মানুষ বিভিন্ন টাইপস এর কথা বলতেই ছোট পারে। মানুষ আপু, ওর কথা এমন এমন ঝাঁজ, বাপরে বাপ। হ্যাঁ 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 হ্যাঁ। তো হচ্ছে কথা হলো যে কেউ কিন্তু দেখা করতে চায়। শাহাদত ভাইয়ের বিষয়টা, শাহাদত ভাই অনেক দূরে আছে, বাসায় প্রবলেম, তার বোন অসুস্থ, এটা মানতেই হবে। আর তাছাড়া আমি একটাও স্টুডেন্ট এমন পাইনি। আপনারা দেখলেন নোয়াখালী থেকে বলছে আপু একটা বার দেখা করার জন্য হলে যাবো, যে করেই হোক, পৃথিবীর যে প্রান্তেই থাক। শুনেছিলেন কথাটা কতটা আত্মার সাথে মিলবে। আমি কি করে আপনাদেরকে এই জায়গা থেকে বলতে পারি যে আমার প্রোগ্রামে এত আসবে না বা প্রোগ্রাম করবে না, আমি কি করে, এইসব মানুষগুলো কোথায় যাবে? যে কত নোয়াখালী তার বাসা, আমি কিন্তু তাকে বলছি না। তো সে কি দেখলেন কি পরিমাণের সে যে আমি তো কল্পনা করতে পারছি না। পিক দেখে ওনার ভালোই লাগেনি, মানে আমাদের যে আর কি প্রোগ্রাম, আপনাদের যে প্রোগ্রামটা ছিল, সে পিক দেখে সে সহ্য করতে পারছে না বা ভালোই লাগছে না, কেন এরকম প্রোগ্রাম হয়ে গেল, আমি কই, আমি নাই কেন। তো সে বললো পৃথিবীর যে কোনো প্রান্তে যদি থাকি, বেঁচে যদি থাকে, আমি প্রোগ্রামে যে করে হোক অ্যাটেন্ড করবো, আমি যাব। মামুন ভাইও কিন্তু তাই, মামুন ভাইও বলেছে যে হ্যাঁ অবশ্যই, অনলাইনে এত আন্তরিকতা সহকারে যখন কাজ করি খুবই ভালো লাগে, আমি যাব। উনি আসছে এখন, আমি আপু, আর আমার একটা দাবি আছে, আমার ছোট ভাই বোন গুলোকে কিন্তু রাখা লাগবে। কোথায় রাখা লাগবে? আমাদের ছোট ভাই বোন গুলোকে কিন্তু রাখা লাগবে, এই যে ছোট বোন ভাই বোন গুলোকে আমরা এখন ডিস্টার্ব করছি তাদেরকে। না না এরা তো থাকবে, এরা তো ফ্যামিলি না, আমি তো বললাম যে টোটাল মিলে একটা ফ্যামিলি। হ্যাঁ টোটাল মিলে একটা ফ্যামিলি থাকবে তো। তো আপু সবকিছু দাওয়াত মিলে দিতে দেরি করে